গত ক্লাসে গত ক্লাসে রেকর্ডটা আসেনি। 70% কোরআনিক গ্রামার। তো খেয়াল করেন যে আমরা এখানে যা পড়বো, অনেকেই পড়ছেন, বাট আজকে ইনশাল্লাহ আমরা নতুন সিস্টেমটা শুরু করব। এই 70%টা এখানে এই কন্টেন্ট যেটা লেখা আছে সেটা তো বলবো ইনশাল্লাহ, বাইরে থেকে আমরা এখানে আলোচনা করব। তো খেয়াল করেন আমরা 70% কি পড়বো। এই হচ্ছে আমাদের সাবজেক্ট, আর এই হলো আমাদের পরিস্থিতি। পরিস্থিতি হচ্ছে প্রথম কোর্সে খেয়াল করবেন যে আমরা প্রথমে আমরা 60% কোর্স পড়েছি। সেটা ছিল কি 60%। তো এই 60%-এর মধ্যে ওখানে আমরা 60% কোরআনিক যে ওয়ার্ড আছে সেটা পড়েছি। এরপর তারপরেই হচ্ছে আমাদের এই কোর্সটা। এই কোর্সের মধ্যে মূল হচ্ছে 5টি পৃষ্ঠা পড়বো আমরা। এই 70% সেটা হচ্ছে সূরা বাকারার 5 পৃষ্ঠা। এই 5 পৃষ্ঠা দেওয়া আছে, যেখানে সূরা ফাতিহা এবং সূরা বাকারার প্রথম 4 আয়াত। তারপরে তারপরে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম এটা। তারপরে পঞ্চম পৃষ্ঠা, এই দুইটা মিলে হলো 1 পৃষ্ঠা। সূরা অনেকে কোরআন শিখে এখানে ডান পাশে সূরা ফাতিহা, ফাতিহা, বাম পাশে সূরা পৃষ্ঠার অর্ধেকের মধ্যে সূরা বাকারা লেখা। তো সেই হিসেবে এখানে 2 পৃষ্ঠা। আচ্ছা, তারপরে এটা তৃতীয়, এটা এখানে 1 পৃষ্ঠা, দুইটা 1 পৃষ্ঠা, 3, 4, 5, 6। তো এটা দুইটা মিলা এটা আপনার 5 পৃষ্ঠা। এই দুইটা মিলে 1 পৃষ্ঠা। এখানে 3, 4, 5, না, 1, 2, 3, 4, এই 5। এই 5 পৃষ্ঠা আমরা ইনশাল্লাহ এখানে সূরা বাকারার প্রথম 5 পৃষ্ঠা পড়বো। এই 5 পৃষ্ঠা পড়লে আমরা ইনশাল্লাহ 70% কোরআনশিপের যে অতিরিক্ত আরো 10% শব্দের অর্থ আমাদের শেখা হয়ে যাবে। আর সূরা বাকারা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সূরা, এ বিষয়ে আর সামনে আলোচনা আসতেছে। তো এখানে খেয়াল করেন যে এখানেও পড়বেন নাই যে এই দুইটি পার্ট আছে। একটা যে কোরআন পার্ট যেটা এখন পড়বে, এরপরে গ্রামার পার্ট শুরু হবে ইনশাআল্লাহ। এই কোরআনের মধ্যে এখানে আমরা মূলত সূরা বাকারা নিয়ে আলোচনা করব। তো এখানে একটা জিনিস আমাদেরকে দেখাচ্ছে যে একটা এখানে অ্যাভারেজে প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে আমরা এ পর্যন্ত যা পড়েছি সে পড়ানোর মধ্যে থেকে আমরা যদি একটু কাউন্ট করে আপনাকে দেখাই, যারা সত্যিকার কোর্সটা শেষ করছেন তাদের জন্য বলতেছি, বা যারা গ্রামার পড়ছেন তাদের জন্য বলতেছি, যারা আমরা কোরআন শিখের এই পৃষ্ঠাটা দেখতে পাচ্ছেন, এই পৃষ্ঠার মধ্যে আমরা এই না কুলতু কুলনা ফেলে আমার ইন হরফে jar হা প্রনাউন জামিআন জামাআত থেকে। তো ফা অতঃপর ইম্মা, এই ইম্মা নিয়ে আলোচনা আমরা এখানে 70% করবো ইনশাআল্লাহ। ইয়াতিয়ান্নাকুম, এই তাকিদ আসছে, ইয়াতিয়ান্নাকুম, এই কুম আসছে, মিন্নি হুদান হেদায়াত ফামান। তাহলে এখানে দেখেন এই অক্ষরগুলো আমাদের ওয়ার্ড বাই, প্রত্যেক শব্দে ওয়ার্ড বাই ওয়ার্ড আমাদের মিনিং জানা আছে। তো শুধু কি হচ্ছে, নতুন কিছু শব্দ, যে নতুন গ্রামার মোটামুটি আমাদের সবই জানা আছে। আর ভার্বের মধ্যে থেকে কিছু ভার্ব আছে এবং সাথে কিছু মাজদার আছে, যেগুলো আমাদের জানার বাকি আছে। তাছাড়া আমাদের জানার আর কিছু বাকি নেই। তো আমরা যখন এটা পড়া শুরু করব তখন ইনশাআল্লাহ আরো বিস্তারিত ভাবে আমরা দেখতে পাবো যে আমরা কতটুকু এই পর্যন্ত অ্যাচিভ করেছি। আচ্ছা, তাহলে আসি, আর লম্বা টাইম না নিয়ে আমি শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এই লেসন। আসেন, যেখানে প্রতিটি ইঙ্গিত উপস্থিত হয়েছে শিরোনাম হতে পারে। আমরা যেমনটা 50% পরে এসেছি, তখন এটা তো ইঙ্গিত এত বেশি ব্যবহার করা হয়নি, যেহেতু এটা কোরআন শিবের শুরু। তো এখানে একটু বিস্তারিত ভাবে বলে দিচ্ছেন যে যেমন ধরনের পৃষ্ঠা ইঙ্গিতের কথা বলতেছে। এখানে যে কথাটা বললো যে প্রতি পৃষ্ঠা চার চার ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যেকটা পৃষ্ঠা 4 ভাগে ভাগ করা হয়েছে, এবং প্রতিটি অংশ একটি করে ইঙ্গিত দ্বারা উপস্থাপন করা হয়েছে। ইঙ্গিতগুলো একাধিক শিরোনাম হতে পারে। যেমন ধরেন এখানে কোরআন শরীফের যে বিষয়বস্তুগুলো, যে এখানে আসেন যেমন সূরা ফাতিহা,
এবং সূরা বাকারার প্রথম অংশ। এর মধ্যে 4টি ভাগ আছে দেখেন। প্রথম ভাগের মধ্যে দেখেন সূরা ফাতিহার মধ্যে এখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই 4টি বিষয়ে আমরা শুরুই একটা শব্দ দ্বারাই বা একটি অংশ দ্বারা এই 4টি লাইন পড়লাম, এই 2টি লাইন পড়লাম, 4টি আয়াত। এই 4টি আয়াতের মধ্যে থেকে একটা শব্দ দ্বারাই এই আয়াতের বিষয়বস্তু সম্পর্কে ধারণা নেওয়া যায়। সেগুলো কি? যেমন ধরেন আল্লাহর প্রশংসা, এখানে বলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি। হামদুন শব্দ ব্যবহার করতেছে, হামদুন তার মানে হচ্ছে কি প্রশংসা। তার মানে এতটুকু ধারণা আমাদের হয়ে গেল একটা শব্দের অর্থ জানার মাধ্যমে, যেখানে এই আয়াতগুলো আল্লাহর প্রশংসা সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তারপর কি আসে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিন আমাদেরকে হেদায়েত দিন। তাহলে হেদায়েত দেওয়ার মানেই হচ্ছে যে এখানে আমরা দোয়া চাচ্ছি আল্লাহ তাআলার কাছে, ইহদিনা আপনি হেদায়েত দেন আমাদেরকে। কেমন হেদায়েত? সিরাতাল মুস্তাকিমের হেদায়েত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যে জিনিস জানতে পারলাম যে এই পরের 2টি আয়াতের মধ্যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো এখানে এই যে আস্তে করে কালারিং করে এবং সাথে একটা এটা ইঙ্গিত দিয়ে দিয়েছে। ইঙ্গিত মানে হচ্ছে যে এই যে কালারিং আয়াতগুলো একসাথে দেওয়া আছে, এই আয়াতগুলো কোন বিষয়ে আলোচনা করা হচ্ছে। তো এই সমস্ত কিছু সামারি হিসেবে এই ছোট একটা হেডলাইন স্থাপন করছে এখানে। যে হেডলাইন আমাদেরকে বলতেছে এই যে 3টা আয়াত বা 4টা আয়াত বা 5টা আয়াত বা অর্ধেক পৃষ্ঠা কোরআন, এখানে কোন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে এর সারসংক্ষেপ একটি হেডলাইন দিয়েছে। ওই হেডলাইন পড়লে আমরা বুঝতে পারবো যে এই আয়াতের মূল বিষয়বস্তুগুলো কি। তো এর মাধ্যমে কি হবে, আপনার এই এতগুলো আয়াত সম্পর্কে আপনার 1 মিনিটে একটা ধারণা তৈরি হয়ে যাবে এবং নিজের মনকে আমরা বা নিজের ব্রেনকে আমরা সিগন্যাল দিতে পারবো যে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি বা এখানে কোন বিষয় নিয়ে আমরা পড়তে যাচ্ছি। তাহলে আমরা ওইভাবে নিজেকে তৈরি করে নিতে পারবো। এই জন্য কোন একটা বিষয়ের যদি বিষয়বস্তু হঠাৎ করে জানা থাকে, যেমন ধরেন আপনাকে কেউ দাওয়াত দিল যে আপা আপনি আমাদের এখানে আসবেন, একটু কথা বলবেন, তখন তৎক্ষণাৎ আপনি প্রশ্ন করবেন ভাই কি বিষয়ে দাওয়াত, আপনার কি বিষয়ে কথা বলতে হবে। আমার মাথায় কিন্তু ওই জিনিসটা কাজ করবে। যদি বলেন আপনি ক্লাস সম্পর্কে আলোচনা করবেন, তখন কি করবেন? আপনি কোন আয়াত ঠিক করবেন, কোন হাদিস ঠিক করবেন ক্লাস সম্পর্কে, ক্লাস সম্পর্কিত। যদি বলেন না একটা দোয়া মাহফিল, তো দোয়ার গুরুত্ব সম্পর্কে আপনি একটা আলোচনা ঠিক করবেন, তখন আগে থেকে বলার সাথে সাথে আপনার মাথায় কাজ করা শুরু করবে যে আমাকে কি কি ওখানে উপস্থাপন করতে হবে বা আমাকে কি কি সেখানে বলতে হবে বা কিভাবে সেটাকে ম্যানেজ করতে হবে। ঠিক সেটাই, ওই ধারণাকে সামনে রেখে প্রত্যেকটি পৃষ্ঠার মধ্যে প্রত্যেকটি একটা ধারণা তৈরি করা হয়েছে, একটা হেডলাইন তৈরি করা হয়েছে। যে হেডলাইনের মাধ্যমে আমরা জানতে পারবো যে এই কোরআন শরীফের এই আয়াতগুলো কোন বিষয় নিয়ে আলোচনা করতেছে। তাহলে আমাদের জন্য জিনিসটা ইজি হয়ে যাবে। যেমন ধরেন যে অনেক সময় আমি বিভিন্ন প্রোগ্রামে আমার অ্যাটেন্ড করতে হয়, হঠাৎ করে বলে যে স্যার আপনাকে এই বিষয়ে কথা বলতে হবে। বিশ্বাস করেন আমি যদি এটা নিয়ে লিখতে বসি, আমি লিখে একটা প্রবন্ধ বানাইতে আমার 3-4 দিন লেগে যাবে। কি করি আমি? লেখাটাকে বাদ, আমি শুধু তখন বলে তৎক্ষণাৎ আমি গুগলে ঢুকি, ওই বিষয়ে একটা আয়াত বা হাদিস আমি সেখান থেকে চুজ করি, পরে রেফারেন্স তালাশ করে আমি বাস আর কোনো কিছু করি না। আয়াত দেখি, একটা হাদিস দেখি, যে একটা হাদিস থাকলে সেটা রাখি, পরে আমি ওইটা নিয়ে ওই আয়াত এবং হাদিসটা দেখে আমি ক্লাসে ওই প্রোগ্রামে বসে যাই এবং তারপরে থেকে নিজের পক্ষ থেকে আমি এক্সপ্লেন করি। তাতে দেখা যায় যে আমার একটা 15 মিনিট 20 মিনিট একটা স্পিচ হয়ে যায়, কিন্তু এখানে এই বিষয়ে আমার আধা ঘন্টাও নষ্ট হয় নাই। অথচ আমি এই বিষয়ে একটা প্রবন্ধ লিখতে গেলে মানুষ যদি প্ল্যান করে বসি, তাহলে আমার 3-4 দিনও হবে না। তাহলে একটা জিনিস, কারণ হচ্ছে আমাকে বলার সাথে সাথে আমি কি করি, আমাকে একটা টপিকের আয়াত খুঁজি বা হাদিস খুঁজি। তো ঠিক এমন ভাবে কোরআন কারিমের মধ্যে আপনি বা আপনার নিজের মধ্যে অনেক আপনার অনেক অভিজ্ঞতা এরকম আছে, যে কোনো একটা বিষয়ে কথা বলতে হলে আপনাকে হুট করে একটা দাওয়াত দিছে, তখন আপনি কি করবেন, হঠাৎ করে মেন মেন বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। তারপর আপনি সে বিষয়ে আপনি কিছুক্ষণ আলোচনা করতে পারবেন। এখানে যে বিষয়টা করা হয়েছে যে প্রত্যেক আয়াতে বা প্রত্যেক বিষয়বস্তু, যেমন একই বিষয়ে 5টি আয়াত আছে, তো সেখানে একই বিষয়, সেই বিষয়টা কি ওই বিষয় নিয়ে একটি হেডলাইন তৈরি করা হয়েছে। হেডলাইন তৈরি করে সাইডে দেওয়া আছে, যাতে করে আমরা একটা মানসিকভাবে প্রস্তুতি নিতে পারি যে এই আয়াতগুলোর মধ্যে কি বিষয় আলোচনা করা হয়েছে। একটা যদি এই ধারণা নেওয়া যায় তাহলে ধারণাটা আপনাকে অর্ধেক পড়া বুঝিয়ে দিবে, অর্ধেক আয়াতের মিনিং আপনাকে বুঝিয়ে দিবে।
তো এই কিতাব এই পাঠের এই হলো একটা বৈশিষ্ট্য যে আমরা এখানে প্রত্যেকটি বিষয়বস্তু নিয়ে একটি হেডলাইন তৈরি করা হয়েছে। যেমন এখানে দুইটি আয়াত নিয়ে একটি হেডলাইন আল্লাহর প্রশংসা সম্পর্কে আলোচনা করা হচ্ছে, তারপরে কি হেদায়েতের জন্য দোয়া করা হচ্ছে, তারপরে কি যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই দা যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই বর্ণের একটি বিষয়। তাহলে এখানে কি হয়েছে, মুত্তাকিদের জন্য হেদায়েত, এই বিষয়ে আলোচনা করা হচ্ছে। তারপরে কি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমরা জানি যে আল্লাযীনা কি কারণে আসে, আগের শব্দকে এক্সপ্লেন করতে আসছে। তাহলে আগে কি মুত্তাকিন সম্পর্কে আলোচনা করা হচ্ছে, তারপরে তারপরে কি আল্লাযীনা আসছে, তার মানেই হচ্ছে যেখানে মুত্তাকিদের ব্যাপারে এক্সপ্লেন করবে এখানে, তো মুত্তাকিদের গুণাগুণ বর্ণনা করবে। তাহলে এই বিষয়ে একটি হেডলাইন তৈরি করা হয়েছে যে এই আয়াতগুলো শেষ পর্যন্ত কোন বিষয়ে, যে মুত্তাকিদের গুণাবলী সম্পর্কে। তাহলে আমরা কি করলাম, এখান থেকে এই পর্যন্ত একটা ধারণা নিয়ে নিলাম যেখানে মুত্তাকিদের গুণাবলী সম্পর্কে আলোচনা করা হবে। তখন আমরা অ্যালার্ট হয়ে যাবো যেখানে কোন কোন বিষয় নিয়ে বা এই গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এখানে বিন্যস্ত করেছে। তো এই হচ্ছে কি এই পার্টের একটা এক্সট্রা বৈশিষ্ট্য। তারপরে কি হলো এইটার বিষয়। এখন যদি মনে করেন যে এতগুলো বিষয় খুঁজে খুঁজে দেখতে হবে, তুমি শর্টকাটে এখানে একটা হিন্টস দিয়ে দিচ্ছি। শর্টকাটে কি, প্রথম এই পৃষ্ঠা সম্পর্কে কি আলোচনা করা হবে, প্রশংসা, দোয়া, হেদায়েত, মুত্তাকিন, এই চারটি বিষয় কি করবে। এই বিষয় এই দেখেন পুরো শুরু থেকে শেষ পর্যন্ত এক 5 পৃষ্ঠার প্রথম বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে দিয়েছে যে আমরা এই 5টি বিষয়ে এই একটা পৃষ্ঠার মধ্যে আমরা 5টি বিষয় নিয়ে আলোচনা করব, 4টি বিষয় নিয়ে আলোচনা করব। সেগুলো কি, আল্লাহ প্রশংসা সুলক কথা, দোয়া সম্পর্কে আলোচনা, হেদায়েত সম্পর্কে, এবং হলো মুত্তাকিদের সম্পর্কে আলোচনা। তাহলে আমরা প্রথম কি সূরা বাকারা পড়ার আগে কি আমরা একটু ধারণা পেয়ে গেলাম যে এখানে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। ঠিক এরকম প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে এই যে কাফের, মুনাফিকিন, আসদ, বুকা, আগুন, বৃষ্টি, আহ্বান, চ্যালেঞ্জ, সতর্কতা, মশা, পথভ্রষ্টতা, অবিশ্বাস, খলিফা, নামসমূহ, সেজদা, তওবা। দেখেন এই পুরা 5 পৃষ্ঠা সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে গেল যে আমরা পুরা 5 পৃষ্ঠার মধ্যে কি কি পড়তে যাচ্ছি। কথা বুঝতে পারছেন, এই হলো এই কিতাবের বৈশিষ্ট্য। তাহলে আপনি যদি এটা নিয়ে একটা হাত আপনি যদি ডান হাতটা মনে করেন এভাবে খুলে দাঁড়ান, তো আপনার যদি এটাকে একটা ধারণা থাকে, এই 5টা দিন দেখেন 1 মিনিট লাগলো না এগুলো পড়তে আমাদের। প্রশংসা, দোয়া, হেদায়েত, গুণাবলী, কাফের, মুনাফিকিন, অসৎ, বোকা, আগুন, বৃষ্টি, আহ্বান, চ্যালেঞ্জ, সতর্কতা, মশা, পথভ্রষ্টতা, অবিশ্বাস, খলিফা, নামসমূহ, সেজদা, তওবা। তাহলে আমরা কি বললাম, এখানে 5টি বিষয় দেখেন, 5টি বিষয়ের মধ্যে টোটাল হচ্ছে 20টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। চার চার পাঁচে 20, এই 20টি বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। এবং এই পুরা 5 পৃষ্ঠার বিষয়বস্তু আমাদের এক হাতের মধ্যে আমরা দিয়ে দিয়েছি। তাহলে আমরা একটা আইডিয়া হয়ে গেছে যে আমরা 5 পৃষ্ঠার মধ্যে কি কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এভাবে আমরা সহজ পন্থা ইনশাআল্লাহ এই বইটি, এই কোরআন শরীফের 5টি পৃষ্ঠা আমরা পড়বো। এখানে বলছি ইঙ্গিত ব্যবহারের সুবিধা কি, এটা বলে দিয়েছি, যেগুলো আলোচনা করলাম সেগুলো বলে দিয়েছি। ইঙ্গিতের মাধ্যমে আয়াতের বিষয়বস্তু সম্পর্কে জানা যায়, যেখানে নতুন শব্দ ব্যবহার হয়েছে, জানা যায় যেখানে নতুন শব্দ বিষয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, ইঙ্গিত শিকড়ের ভূমিকা পালন করে, যার মাধ্যমে শব্দের অর্থ মুখস্থ বা প্রয়োজনে পূর্বের মুখস্থ করা শব্দগুলোকে পুনরায় স্মরণ করা সহজ হয়ে যায়। শিকল তথা ইশারাগুলি যে শব্দগুলিকে আঁকড়ে ধরে রাখে। আচ্ছা, এই ইশারার মাধ্যমে আপনি পুরো পৃষ্ঠার বিষয়বস্তু একসাথে স্মরণ করতে পারবেন। কোরআন মুখস্থ করার ক্ষেত্রে ইশারাগুলি খুবই উপকারী। তো এই 4টি বিষয় হলো কি এই ইশারার ফজিলত। যেমন ধরেন এখানে আরেকটু এক্সপ্লেন করতেছে, যেমন ধরেন যে এখানে যে কয়েকটি কথা বলছে খেয়াল করেন, ইঙ্গিতের মাধ্যমে বিষয়বস্তু সম্পর্কে জানা যায় যেখানে নতুন শব্দ ব্যবহার করা হয়েছে। ইঙ্গিতগুলো শিকলের ভূমিকা পালন করে, যার মাধ্যমে শব্দের অর্থ মুখস্থ করা বা প্রয়োজনে পূর্বের মুখস্থ করা শব্দগুলোকে পুনরায় স্মরণ করা যায়। এইটার মানে হচ্ছে, যেমন ধরেন আপনি একটা শব্দ মুখস্থ করলেন, যে সেটা হলো মুত্তাকি একটা শব্দ। আর মুত্তাকি শব্দ যদি মুখস্থ করেন, এরকম ভাবে অনেক শব্দ আপনার মুখস্থ আছে, কিন্তু শুধু মুত্তাকি শব্দ আপনার মনে থাকবে না। আপনি যদি মুত্তাকির শব্দ মুখস্থ করতে যান তাহলে কি করবেন, এই আয়াতে ছোট একটা বাক্য অংশ মুখস্থ করে কি, হুদাল লিল মুত্তাকিন। তাহলে এখানে মুখস্থ করার মাধ্যমে কি লাভ হলো, যে অনেকগুলো শব্দ আমার মুখস্থ হয়ে যাচ্ছে, সাথে ওই শব্দটা আমার মনে পড়তেছে। তখন কি হবে, হুদাল লিল মুত্তাকিন। তখন একটা শব্দের মধ্যে দেখেন মুত্তাকিন শব্দ হয়তো অর্থ হয়তো আমরা ভুলে দিতে পারি,
কিন্তু পুরো খণ্ড বাক্য বা পুরো আয়াত যদি মুখস্থ করে ফেলি, তাহলে কি হবে, তখন আগের শব্দের সাথে মিল রেখে পরের শব্দের অর্থ এমনি বুঝে আসবে। হেদায়েত হলো কি মুত্তাকিদের জন্য, হেদায়েত হলো কি মুত্তাকিদের জন্য। তাহলে কি হবে, পূর্বের বাক্যের মধ্যে দু একটা শব্দ এমন পাওয়া যাবে যেটা আমাকে ওই কঠিন শব্দ আমাদের মুখস্থ করে দিবে, সহজ হয়ে যাবে। তো যেমন এখানে এক্সাম্পল বলছে যে আমি প্রায় আমার অফিসে জিজ্ঞাসা করি যে ইন এর অর্থ কি, তবে খুব কম লোকে এর উত্তর দেয়। এরপর যখন আমি জিজ্ঞাসা করি যে ইনশাআল্লাহ এর অর্থ কি, এক্ষেত্রে অনেকেই লোকেই সঠিক উত্তর দেন ইনশাআল্লাহ মানে কি, যদি আল্লাহ ইচ্ছা করে। তার মানে আমি জানতে পারলাম কি, ইন শব্দ তো জানতে পারলামই, শাহ আল্লাহ শব্দের অর্থও জেনে ফেললাম একসাথে। তাহলে ইনশা আল্লাহ অর্থ যদি আল্লাহ চান, তাহলে ইন শব্দ তো আমাকে এই পুরো একটা বাক্য আমাকে ইন শব্দের অর্থ আমাদের মনে করে দিবে। ইন মানে হচ্ছে যদি। ইনশাআল্লাহর মধ্যে আমরা সচরাচর সবসময় ব্যবহার করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তার মানে কি এখানে তিনটা পার্ট, ইন একটি, শাহ একটি, আল্লাহ একটি। তার দুটি পার্ট কি হচ্ছে, ইন কারণে দুইটা পার্ট মুখস্থ করতে পারতেছি, আর দুইটা পার্ট আমাদেরকে ওই ইন শব্দের অর্থ মুখস্থ করে দিচ্ছে। কোনো কারণে যদি ইন ভুলেও যাই, ইনশাআল্লাহ বললে আমরা বুঝতে পারবো যে ইনশাআল্লাহ মধ্যে ইন কোন অর্থে ব্যবহৃত হয়েছে। এভাবে আমাদের ছোট্ট ছোট বাক্যগুলো আমাদের এই শব্দগুলো মুখস্থ করতেও সহায়তা প্রদান করে। আচ্ছা, যাই হোক, আর বিস্তারিত আলোচনা এই বিষয়ে আর যাচ্ছি না, অনেক বিষয় আলোচনা করা হচ্ছে। তো আমরা আসি যে এখানে, এবার আসুন প্রথম পৃষ্ঠার ইশারা নেওয়া যাক। যেমন ধরেন এটা একটু বিস্তারিত আলোচনা করতেছেন যে সূরা ফাতিহা প্রথম পারার 20 পৃষ্ঠার হিসাব ঠিক রাখতে সূরা ফাতিহা এবং সূরা বাকারার প্রথম অংশ এক পৃষ্ঠা দেওয়া হয়েছে। মূলত আমরা এখানে 5 পৃষ্ঠা পড়ব। এখানে বললাম না 5 পৃষ্ঠা, মানে কোরআন শরীফে সাধারণত এরা কি আছে, এই সূরা বাকারা বলা সূরা ফাতিহা কোরআন শরীফে এইভাবে দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে, এক পৃষ্ঠায় সূরা ফাতিহা, এক পৃষ্ঠায় সূরা বাকারা। কিন্তু এখানে আমরা কি করছি, একাত্তর দিচ্ছি এখানে এইভাবে, কারণ যাতে করে আমরা 5 পৃষ্ঠাতে পড়বো, টোটাল 5 আঙ্গুলের মধ্যে 5টি পৃষ্ঠা আমরা দেখিয়ে দিয়েছি। তো এই হিসাব ঠিক রাখার জন্য এখানে সূরা ফাতিহা এবং সূরা বাকারাকে এক পৃষ্ঠা নিয়ে আনা হয়েছে। এই কথাটা এখানে বলছে প্রথম পারার 20 পৃষ্ঠার ঠিক হিসাব ঠিক রাখতে সূরা ফাতিহা এবং সূরা বাকারার প্রথম অংশ এক পৃষ্ঠায় দেওয়া হয়েছে। আল্লাহ, ওস্তাদ জি, পড়ার সুবিধার্থে আমাদের এইভাবে প্রথম পৃষ্ঠার স্লাইড মধ্যে কি সাজানো আছে, হচ্ছে প্রশংসা মানে আল্লাহর প্রশংসা। ওস্তাদ জি। হ্যাঁ, পুরাটা পৃষ্ঠা এইভাবে, পুরাটা স্লাইড, সবগুলো স্লাইড এইভাবে। আচ্ছা, তাহলে এখানে বলতেছে আপনার নাকের বাম দিকের লাইনগুলো দেখেন। আপনার নাক বরাবর যদি আপনি হাতটা করেন, তাহলে বৃত্তাঙ্গুল যদি নাক বরাবর করেন, তাহলে আপনার বাম দিকে বিষয়বস্তুগুলো দেওয়া আছে। প্রথম বিষয় কি, ডান হাতের বৃত্তাঙ্গুলে প্রশংসা মানে কি, আল্লাহ হেদায়েতের জন্য দোয়া। তারপর কি, হেদায়েত কাদের জন্য, মুত্তাকিদের জন্য। গুণাবলী পেয়ে গেলাম এখন। সূরা ফাতিহা নিয়ে। সূরা ফাতিহার মধ্যে পড়ে এসেছে। তো এখানে তাওয়াজ নিয়ে কি আলোচনা করে সেটা আমরা একটু সংক্ষেপে দেখে নিচ্ছি। আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থ পড়ে এসেছি, এখানে বিস্তারিত আলোচনা করবো না, শুধু এখান থেকে যে লেসনটা আছে লেসন নিয়ে আমরা এখানে কথা বলবো। কোরআন তেলাওয়াতের আগে তাওয়াজ পড়ুন, যাতে কোরআন তেলাওয়াতের সময় শয়তানের ওয়াসওয়াসা না আসে, কোরআন নিয়ে গবেষণা চিন্তা ফিকির করার সুযোগ পাওয়া যায় এবং কোরআন থেকে পথ নির্দেশ ও হেদায়েত পাওয়া যায়। বিষয়টা হচ্ছে, যেমন ক্লাসের মধ্যে আমরা বলেছিলাম যে ভাই আপনার বাড়িতে সিকিউরিটি গার্ড রাখছেন, আপনার বাড়িতে বাউন্ডারি ওয়াল আছে, কাঁটাতারে বেড়া বেড়া লাগিয়েছেন এবং চতুর্পাশে দারোয়ান আছে, বা আপনি সিকিউর এলাকায় বসবাস করেন, সেখানে কোনো প্রকারের থ্রেট আপনার জন্য নেই, কারণ সেখানে সিকিউরিটি গার্ড আছে, আপনার বাউন্ডারি ওয়াল আছে, আপনার সমস্ত প্রোটেকশন আছে, সিসিটিভি ক্যামেরা আছে, সবকিছু আছে। তাহলে দুনিয়ার যে সমস্ত বস্তুবাচক জিনিস আছে যেগুলো দেখা যায়, ধরা যায়, এগুলোর রিস্ক থেকে আপনি বেঁচে আছেন। কিন্তু আপনি নিজের বডির নিরাপত্তার জন্য এত কিছু করছেন, বাড়ির নিরাপত্তার জন্য এত কিছু করছেন। আপনি ইমানের বা আবাদত যেটা করি সেটাতে একটা সওয়াব আছে, তাহলে এই আবাদতের শত্রু আছে, আবাদতের শত্রু শয়তান। আবাদতের শত্রুকে শয়তান, আপনি ইমানের শত্রুকে শয়তান। এখন শয়তানকে থেকে বাঁচার লেগে আপনি ইমানকে বাঁচানোর জন্য আপনি কি সিকিউরিটি ব্যবস্থা আছে আপনার আমার? কোন দারোয়ান রেখেছি, কোন অস্ত্র রেখেছি সাথে, বা কোন বিল্ডিং, দেমাগের মধ্যে বুদ্ধির মধ্যে কি কোনো প্রকার প্রাচীর নির্মাণ করা যায়?
যে শয়তান আসতে আমি বাধা দিব? কখনোই না। শয়তান মানুষের রোগে রোগে ভিতরে ঢুকে। আপনি কিভাবে শয়তানকে আটকে রাখেন? ধরা যায় না, দেখা যায় না। শয়তান কিভাবে ধোঁকা দেয় সেটা আমরা পড়ে এসেছি 60%-এ। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওয়াসওয়াসা, ওয়াসওয়াসা দেয় মানুষের মধ্যে, এই অন্তরের মধ্যে। তাহলে ওয়াসওয়াসা যখন দেয়, এটা তো সিকিউরিটি গার্ড রাখে, আপনি কিছু করতে পারবেন না। তাহলে ওয়াসওয়াসা এই মনের ভিতর এবং দেমাগের ভিতর যে ওয়াসওয়াসা গুলো আসে, বা আমার ইমানের জন্য যে সিকিউরিটি দরকার, বা আমার ইবাদতের যে সিকিউরিটি দরকার, সেই সিকিউরিটি হলো কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেছিলাম এটা একটা একটা যে আগুন বরাবর একটি দোয়া। এটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা আগুনের মতো কাজ করে। আপনি প্র্যাকটিক্যালি এর ফজিলত দেখতে পারবেন, ফায়দা দেখতে পারবেন। এক তো আচ্ছা, আউযু বিল্লাহ বললে শয়তান আপনার কাছ থেকে দূরে সরে যায়। এই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিজে বলেছে এবং নবী আলাইহিস সালামের কথা বলেছেন, এবং এটা প্রমাণিত। এবং আমি এই কথা বলেছিলাম যে আপনি কেউ আপনার সাথে খামাখা চিল্লাপাল্লা করতেছে, অহেতুক আপনার সাথে খুবই অশৃঙ্খল আচরণ করতেছে, আপনার কিছুই করতে হবে না, শুধু আপনি উচ্চস্বরে বলতে থাকেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখবেন সে হয়তোবা স্থান ত্যাগ করছে, আর না তার বকওয়াস বন্ধ হয়ে গেছে। এর আগুন আগুনের মতো কাজ করে। এই জন্য সূরা এই যেটা আউযু বিল্লাহ, এটা একটা প্র্যাকটিক্যাল একটি দোয়া। এই দোয়াটা করলে শয়তানের আসার যে সমস্ত রাস্তা আছে ব্রেনের মধ্যে, দামাগের মধ্যে, বাবা ইমানের উপর হামলা করার জন্য যত ফন্দি আটতেছে শয়তান, এই সমস্ত তাদের এই প্ল্যান গুলো নস্যাৎ হয়ে যায় শুধু আউযু বিল্লাহ বলার কারণে। দেমাগ এবং ইমানের হেফাজতের জন্য, ইবাদত এবং ইমানের হেফাজতের জন্য একটাই মতো সিকিউরিটি গার্ড, সেটা হলো কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই দোয়াটি। এবং এটা আরবিতে বলতে হবে, বাংলা বললে হবে না। এই জন্য দোয়াগুলো সবসময় আরবিতে থাকে, বাংলায় থাকে না। এই জন্য দোয়ার কি আরবির একটা গুণ আছে, দোয়ার একটা স্পেশাল গুণ, আর আরবির আরেকটি গুণ। এই জন্য আরবি দোয়াগুলো সবসময় আরবিতে করতে হয়, বাংলায় বললে হয় না। তাহলে আমরা বুঝতে পারলাম দেমাগের সিকিউরিটি ঠিক রাখতে হলে আমাদেরকে ইমানের সিকিউরিটি গার্ড রাখতে হলে, আমার ইবাদতের সিকিউরিটির জন্য একমাত্র মাধ্যম কি? এটা হচ্ছে এই মন্ত্র পড়া, শয়তানের জন্য মন্ত্র এটা। শয়তান থেকে প্রোটেকশনের জন্য মন্ত্র আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, তারপর আসেন, যে কোনো কাজ শুরু করার পরে বিসমিল্লাহ পাঠ করুন, যাতে এতে বরকত হয়। তবে কোরআনের শুরুর পূর্বে আউযু বিল্লাহ পড়ুন, কারণ কোরআন একটি ইবাদত, আর এর মধ্যে শয়তান এসে কি করবে? আপনাকে হামলা করবে। আপনি এখন মনে কোনো কাজ নেই, কোনো টেনশন নেই, আপনি টিভি দেখেন, সংবাদ দেখেন, মোবাইল দেখেন, আপনার কোনো তাড়াহুড়া নেই, কোনো মানসিক টেনশন নেই। যখন আপনি তেলাওয়াত করতে বলবেন, যত প্রকার টেনশন মাথার মধ্যে এসে বলবে, অমুক এটা করলো, তমুক এটা করলো, অমুকে এমন আচরণ করলো, অমুকে আপনার বিরুদ্ধে কি কি জানে বলতেছে। কোরআন শরীফ পড়তে এসে মনে আসবে, 10 মিনিট 20 মিনিট কোরআন শরীফ পড়বেন, ওই সময় দুনিয়ার সব টেনশন মাথার মধ্যে এসে ঝেঁকে বসবে। যখন কোরআন শরীফটা রেখে দিবেন, তো আর কোনো টেনশন নেই, আর কোনো ঝামেলা নাই। মোবাইল দেখতেছেন, অন্য কাজ করতেছেন, টেনশন নেই, বা টেনশন থাকলেও এটাকে এত বড় টেনশন মনে হয় না। কিন্তু কোরআন শরীফ পড়তে যখন বলবেন, তখন সমস্ত টেনশন মাথার মধ্যে এসে ঝেঁকে বসবে। আর এই টেনশন থেকে বাঁচার হলো কি একটা মন্ত্র, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন একটি বরকত ও কল্যাণকর কিতাব। শয়তান আমাদেরকে সেই বরকত ও কল্যাণ থেকে ফিরিয়ে রাখার যথাসাধ্য চেষ্টা করবে। তাই আল্লাহ তাআলার সাহায্য চান, অর্থাৎ আউযু বিল্লাহ পড়ুন। আপনার দৈনন্দিন জীবনে এই বার্তাটির আমল করুন। আচ্ছা, তাহলে এখানে এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমাদেরকে একটা বিষয় শিক্ষা দিচ্ছে, বা আমাদের দিচ্ছে। সেই রেশনটা কি? যে নিরাপত্তার সর্বাগ্রে আমরা যেখানে যাই না কেন, আমরা একটা সিকিউরিটি দেখি। ওখানে যে যাবো, জায়গার রাস্তাটা কতটুকু টাকা পয়সা নিয়ে যাচ্ছেন, যে আপনার টাকাটা নিয়ে যাওয়া নিরাপদ, চিন্তা করি আমরা। বা আপনি মেয়ে মানুষ বার হচ্ছেন, সন্ধ্যার সময় বের হওয়ার আগে 10 বার চিন্তা করি, হাইরে আমি ঠিক মতো বুঝতে পারবো কিনা। বাঁচতে আসতেছেন, আপনি টেনশনে বাঁচতেছেন না। তারপরে হাজবেন্ড বা গার্জেন বা নিজেই নিয়ে যাচ্ছেন স্কুলে, যে সেখানে রাস্তায় কোনো ঝামেলা হয় কিনা। তাহলে আপনি যাওয়ার আগে, ঘর থেকে বের হওয়ার আগে আপনি সিকিউরিটি চিন্তা করতেছেন। কিন্তু ইবাদত শুরু করার আগে আমরা সিকিউরিটি চিন্তা করি। আমরা তো মন্ত্র হিসেবে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কিন্তু কেন পড়ি সেটা তো আমরা ভাবি না।
এগুলো সিকিউর করে আমাদের শয়তান থেকে কি আমাদেরকে প্রোটেকশন দান করে, এই জন্য নিরাপত্তা সহকারে যখনই শয়তান ওয়াসওয়াসা দেয় তখনই তাউজ পড়েন, অর্থাৎ আউযুবিল্লাহ পড়েন। উপলব্ধি করুন যে আপনি শয়তানের ক্রমাগত আক্রমণের মধ্যে আছেন এবং আপনার সুরক্ষা প্রয়োজন। সবসময় শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে এবং এবং বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে, আর সেক্ষেত্রে আপনার সুরক্ষার প্রয়োজন আছে। আর সেই সুরক্ষাটা হচ্ছে কি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইনশাআল্লাহ আমরা বাকি অংশ পরবর্তী পাঠে পড়বো। পরবর্তী পাঠ বলতে আমরা এখনই শুরু করতে যাচ্ছি। আসেন, আমাদের ভূমিকা গুলো আছে সেটা আজকে ইনশাআল্লাহ পরে কমপ্লিট করলাম। আচ্ছা, এখানে খেয়াল করেন যে বলতেছেন দ্বিতীয় পাঠ, এটা কোরআনে কারিমে মোট 30টি পারা আছে। সর্বাধিক মুদ্রিত কোরআনের প্রতি পারায় 20টি পৃষ্ঠা রয়েছে। এক পারাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রতি চতুর্থ অংশে 5টি পৃষ্ঠা আছে। এক পারাকে চার ভাগে ভাগ করেছে, মানে এক পারা 20 পৃষ্ঠা এক পারা, তো সেটাকে 4 ভাগে ভাগ করেছে। 4 ভাগে ভাগ কিভাবে, এই 20 পারার এক পারা মানে আমরা পুরো টোটাল 100% কোরআন, এখানে আছে 70%, এরপর 80%, এরপর 90%, এরপর 100%, তো টোটাল হচ্ছে 100%। 100%কে 5 ভাগে ভাগ করছে কিভাবে, প্রথম 60% যেটা আমরা পড়ে এসেছি বা অনেকে পড়তেছি। দ্বিতীয়ত হচ্ছে বাকি থাকে কি 40%। 40%-এর মধ্যে 10% 70% এখানে পড়তেছে। 70% বাকি 80% বলবো নেক্সট ক্লাসে, 90% নেক্সট ক্লাসে, আর 100% নেক্সট ক্লাসে। অর্থাৎ কোরআন শরীফের প্রথম পৃষ্ঠা প্রথম পারা পারা পড়লে আর ওই 60% পড়লে কোরআনের মধ্যে আর কোনো শব্দ বাকি থাকে না আমাদের বোঝা বা শেখার। অর্থাৎ সূরা বাকারা প্রথম পৃষ্ঠা প্রথম পারা এবং 60% যেগুলো আমরা পড়ে এসেছি ওগুলোর মধ্যে ব্যবহৃত শব্দ এবং প্রথম পৃষ্ঠা প্রথম পারার মধ্যে ব্যবহৃত শব্দগুলো, এই শব্দগুলি পুরা কোরআন শরীফে রিপিট হয়েছে। তার মানে প্রথম পারা এবং 60% কোরআন যদি আমরা পড়ে ফেলি তাহলে আমরা পবিত্র কোরআন শরীফের প্রত্যেকটা শব্দ অর্থ আমাদের জানা হয়ে যাবে। আর এইভাবে এই কোর্সগুলোকে সাজানো হয়েছে। আচ্ছা, সেটা একটু কাউন্ট করে দেখিয়ে দিয়েছি। প্রথম পৃষ্ঠা সূরা ফাতিহা বাকারা, তারপর বাকারার দ্বিতীয় পৃষ্ঠা, তৃতীয় পৃষ্ঠা, চতুর্থ পৃষ্ঠা, পঞ্চম পৃষ্ঠা, তাহলে 4 ভাগের 1 ভাগ গেল। তারপর এরকম ভাবে 5 পৃষ্ঠা, তারপরে তৃতীয় ভাগে 5 পৃষ্ঠা, চতুর্থ ভাগে 5 পৃষ্ঠা, এটা 20 পৃষ্ঠা। এই তো এভাবে কি পরে এক পারা শেষ হয়ে গেল। এভাবে সংক্ষেপে 1 পৃষ্ঠা, দ্বিতীয় 3, চতুর্থ 5 পৃষ্ঠা। আর হাতের আঙ্গুলি এভাবে দেওয়া আছে। তারপরে বিষয়বস্তুগুলি এখানে বিস্তারিত দেওয়া আছে। প্রশংসা এবং ধন্যবাদ, হেদায়েতের জন্য প্রার্থনা, হেদায়েতের বই, মুত্তাকিদের গুণাবলী, এই বিষয়গুলো এভাবে সাজিয়েছে এখানে। তারপর বিষয়বস্তু এখানে এভাবে দেওয়া আছে যেভাবে আমি আপনাদের সাথে শুরু করলাম। এখন আসে, আগের পৃষ্ঠায় কি পড়েছি আমরা, আউযুবিল্লাহ পড়েছি। আর এই পৃষ্ঠা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ আমরা আগে শিখে এসেছি যে শুরু করছে আল্লাহর নামে যিনি অত্যাধিক মেহেরবান এবং অসীম দয়ালু। এখানে খেয়াল করি আমরা যে সূরা বিসমিল্লাহ আমাদের কি শিক্ষা দেয়, তাহলে আউযুবিল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছে হলো কোনো কাজ করার পূর্বে, বিশেষ করে ইবাদত বন্দেগী শুরু করার আগে সিকিউরিটি দরকার আমাদের। আর সিকিউরিটি হলো কি আউযুবিল্লাহ। তাহলে আউযুবিল্লাহ আমাদেরকে কোন একটি কাজ শুরু করার পূর্বে সিকিউরিটির ব্যবস্থা করার গুরুত্ব আরোপ করে। বিসমিল্লাহ কি শিক্ষা দেয় আমাদের, বিসমিল্লাহ আমাদের 3টি শিক্ষা দেয়। 1 নম্বর শিক্ষা হলো কোন কাজ শুরু বা করার পূর্বে বিসমিল্লাহ বলুন। কোন কাজ শুরু বা করার পূর্বে বিসমিল্লাহ বলুন। তারপর কি, আত্মবিশ্বাসী এবং আশাবাদী হন যে আর রহমান সবসময় আপনার সাথে আছে, তিনি অবশ্যই আপনাকে সাহায্য করবেন। কি কথা বললো, কথাটা হলো দেখেন, শুরু করছে কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি শুরু করছি আল্লাহর নামে, যে আমি আশ্রয় প্রার্থনা করেছি আল্লাহর নিকটে অভিশপ্ত শয়তান থেকে। এর আউযু বিল্লাহ। তারপর কি বিসমিল্লাহ, শুরু করতেছি আল্লাহর নামে তিনি অত্যাধিক মেহেরবান এবং অশেষ দয়ালু। আল্লাহ তাআলা 99টি নাম আছে, তার মধ্যে রহমান রহিম একটি গুণবাচক নাম। আর আউযু বিল্লাহর মধ্যে আল্লাহর ইসমে জামেদ, অর্থাৎ আল্লাহর আল্লাহর হচ্ছে কি প্রপার নেম যেটা আছে আল্লাহ তাআলা, সেই প্রপার নেম আল্লাহ তাআলা ব্যবহার করেছেন সেখানে আল্লাহ শব্দটা।
আর বিসমিল্লাহ শুরু করছেন কি আল্লাহ তাআলার 99টি নামের মধ্যে থেকে 2টি গুণবাচক নাম আল্লাহ তাআলা ব্যবহার করছেন, রহমান এবং রাহিম। রহমান অর্থ হলো অত্যাধিক মেহেরবান, যিনি ফ্রিকুয়েন্টলি মানুষের উপর মেহেরবানি করেন। আর রাহিম অর্থ অশেষ দয়ালু। আর এখানে বলছিলাম যে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষের সাথে রহমান সিফত দিয়ে বিহেভ করেন, আর আখিরাতে মুমিনদের সাথে আল্লাহ তাআলা রহিম সিফত দিয়ে বিহেভ করবেন। তো আল্লাহর নামের মধ্যে জাব্বারও আছে, কাহ্হারও আছে। আল্লাহ তাআলা জাব্বার পরাক্রমশালী, খুবই রাগান্বিত, কাহ্হার খুবই রাগান্বিত। তাহলে আল্লাহ তাআলা বিসমিল্লাহিল জাব্বারিল কাহ্হার আল্লাহ তাআলা বলেননি, আল্লাহ তাআলা কি বলেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রহমান এবং রহিম নামক 2টি গুণবাচক নাম দিয়ে আল্লাহ তাআলা শুরু করতে বলেছেন, শিখিয়েছেন আমাদেরকে। কারণ বিসমিল্লাহ পুরাটা কোরআন শরীফের আয়াত, সূরা নাহলের। এখানে এই আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম বলতে শিখিয়েছেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত পজিটিভ গুণ আছে, সেটা হলো কি? দয়া করা, অত্যাধিক দয়া করা এবং অশেষ দয়া করা। আল্লাহ তাআলা সেটা দিয়ে তার বাক্য বা তার কোনো কাজ শুরু করতে বলেছেন। তার মানে এখানে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মেসেজ দিচ্ছেন যে তোমরা আল্লাহর ব্যাপারে সবসময় পজিটিভ থাকো, নেগেটিভ কখনো থেকো না। আল্লাহ তাআলা নেগেটিভ নাম দিয়ে এখানে শুরু করা হয়নি। তুমি যদি পজিটিভ থাকো, তাহলে আল্লাহর রহমত দয়া তোমার সবসময় তোমার সাথে থাকবে। আল্লাহর নেগেটিভ যে সমস্ত গুণ আছে, সেই গুণ দিয়ে আল্লাহ তাআলা এটাকে শুরু করেন নাই বা শুরু করতে বলেন নাই। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা সবসময় আশাবাদী থাকতে বলেছেন, যে আমরা যখন কোনো কাজ শুরু করি, আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন যে তুমি আশাবাদী থাকো, আত্মবিশ্বাসী এবং আশাবাদী থাকো, যে আর রহমান তিনি অনবরত তোমার দয়া করতে সবসময় আপনার সাথে আসতে, এবং তিনি অবশ্যই আপনাকে সাহায্য করবেন। তৃতীয় শিক্ষা কি? 1 নম্বর শিক্ষা তো আমরা আউযুবিল্লাহতে পড়ে আসছি, যে নিরাপত্তা সর্বাগ্রে। দ্বিতীয় শিক্ষা কি বললাম? যে কোনো কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ বলা উচিত। কেন বলা উচিত? তার কারণ বলতেছেন যে আপনি আত্মবিশ্বাসী এবং আশাবাদী হন, যে রহমান এবং রহিম সবসময় আপনার সাথে আছে। 3 নম্বর শিক্ষা কি? যে আল্লাহ সম্পর্কে সর্বদা ইতিবাচক ভাবনা রাখুন, চিন্তা ভাবনা করুন। কারণ তিনি আর রহমান আর রহিম, তিনি অনবরত মানুষের উপর দয়া করেন এবং শেষ পর্যন্ত মানুষের উপর দয়া করবেন। তার এই জন্য সবসময় ইতিবাচক থাকতে হবে আল্লাহ তাআলার ব্যাপার, নেতিবাচক না। তিনি আমাদের যত্ন নেন, ভালোবাসা ও আন্তরিকতার সহিত আমাদের যাবতীয় চাহিদা পূরণ করেন, কোনো সন্দেহ নেই। এই আমরা কত দোয়া করি, দোয়া যেই করুক, কাফের করুক, দিনদার করুক, বদকার করুক, সবাই কিন্তু দোয়া করে। আল্লাহ তাআলা যে যার জন্য দোয়া করুন না কেন, যেমন আপনি ভালো একটা জিনিস গাছ দেখলেন, গাছের প্রশংসা করলেন, মূলত আল্লাহর প্রশংসা করা হচ্ছে, যে সৃষ্টি করে। আপনি দেখেন যে যেমন আমাদের অনেক সময় দেখি আমাদের রেকর্ডিং মানুষ শুনে আমাদের কাছে রেফার করে, স্যার এই যে আপনি রেকর্ডিং শুনতেছে, তো শুনে ভালো লাগে, আচ্ছা আমাদের একাডেমির রেকর্ডিং এসে শুনতেছে, তো জিনিসটা খুব ভালো লাগে। তো আপনার যদি কোনো ফ্যাক্টরি থেকে, কোনো কোম্পানি থাকে, আপনি গাড়িতে যাচ্ছেন, দেখেন আপনার ফ্যাক্টরির কোনো প্রোডাক্ট মানুষ ব্যবহার করতেছে, তখন আপনার মনের মধ্যে একটা খুশি লাগবে, আচ্ছা আমার প্রোডাক্ট, আমার কোম্পানির জিনিস ব্যবহার করতেছে। সে মনে, যেমন বাংলাদেশের ব্র্যান্ড ট্রাম্প সাহেব ব্যবহার করেন। তো ওই যে একদিন বাংলাদেশের খুব প্রচার হয়েছিল কিছুদিন আগে, যে উনি এক সাংবাদিককে প্রশ্ন করে যে আপনি এটা কোন ব্র্যান্ডের কাপড় পরেন দেখি, ওই জানি না কোন ব্র্যান্ডের, বাট এই ব্র্যান্ডটা সবচেয়ে বিশ্বের মধ্যে সেরা একটা ব্র্যান্ড। তো অ্যাঙ্কার দেখে যে এটা তো বাংলাদেশ লাগে, মেড ইন বাংলাদেশ। তো ওনাকে বলে তো মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ হলে কি হবে? প্রোডাক্ট কোম্পানিটা খুব ভালো, এখানে খুব ভালো মাল তৈরি করা হয়। ট্রাম্প সাহেব যেটা পরেন ওটা দেখে আমাদের বাংলাদেশি মানুষ ওয়া মাশাআল্লাহ, আমাদের বাংলাদেশি প্রোডাক্ট ব্যবহার করতেছে। তাই একটা আমাদের মনে মতো শান্তি একটা বিরাজ কাজ করছে, দেখ বিশ্বের নাম করা একজন প্রেসিডেন্ট, বিশ্বের বড় একজন প্রেসিডেন্ট বাংলাদেশি ব্র্যান্ড ব্যবহার করে, তো এতে আমাদের মনকে খুশি হয়ে যায়, কারণ আমাদের বাংলাদেশি একটা ব্র্যান্ড ব্যবহার করতেছে। তো সারা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিনের। আপনি যখন কোনো গাছের প্রশংসা করবেন, কোনো মানুষের প্রশংসা করবেন, কারো প্রশংসা করেন, আলটিমেটলি সৃষ্টিকর্তার প্রশংসা করা হয়। তো ঠিক এরকম ভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যত কিছু করেন না কেন, এটা আপনি ব্যবসা করতেছেন, আপনি জব করতেছেন, আরে ভাই আপনি জব করতেছেন কিসের বলে? আপনার সুস্থতার বলে। সুস্থতা কে দিয়েছে আপনাকে? সুস্থতার জন্য আপনি কতটুকু টাকা পাই করেন, কোটি টাকা প্রতি মাসে আপনি কতটুকু বাজেট রাখেন? কোনো বাজেটই নেই, নর্মাল জীবনযাপন করতেছেন আপনি। সুস্থতার জন্য আলাদা কোনো বাজেট আমরা রাখি না। এটা উইদাউট বাজেট আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে দিচ্ছে। যদি আল্লাহ তাআলা বলতো ঠিক আছে তোমাকে আমি সুস্থ রাখবো, আগামী প্রতিদিন তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য তুমি আমাদেরকে এক এক পয়সা করে দিবা। কারণ আপনারা হিসাব করেন শরীরে কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, কতগুলো নিয়ামত আছে। এই যে হাতের শরীরের এই যে হাতের চামড়ার উপর দেখেন যে পশম, এটা মনে করছেন এমনি 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 আপনার স্কিনকে নিরাপত্তা দিচ্ছে সূর্যের সূর্যের আলো থেকে, প্রচন্ড শীত থেকে আপনাকে প্রোটেকশন দিচ্ছে। এক একটা চুলের যে হিসাব যে আল্লাহ তাআলা চায়, তোমার শরীরে একটা এক একটা পশম যে এত তোমাকে এত প্রোটেকশন দিচ্ছে, এ তোমাকে চাওয়া ছাড়া আমি তোমার শরীরে আমি দিয়ে দিয়েছি। তুমি এক একটা চুলের পরিমাণে বিনিময়ে তুমি আমাকে এক রুপি করে দাও, 1 টাকা করে দাও। আপনি দুনিয়াতে কত টাকা কামান, এই ঋণ পরিশোধ করতে করতে আমাদের এই সন্ধ্যা হয়ে যাবে, আবার ঋণ পরিশোধ করতে পারবো না। চিন্তা করেন যে কার নিয়ামত ভোগ করতেছে তাকে কতবার আমরা স্মরণ করি। এখন তার জন্য কত টাকা আমরা বাজেট করে রেখেছি আল্লাহর জন্য, আমরা কত টাকা বাজেট করছি আল্লাহ তাআলার জন্য? কোনো বাজেট নেই আমাদের। আল্লাহ চায় না বাজেট। আল্লাহ শুধু কি বলেছেন যে তুমি যদি সম্পদের মালিক হও তার মধ্যে 2.5% বৎসরে একবার দাও। চিন্তা করছেন? এবং কাকে দিবা? তোমার প্রতিবেশীকে দাও, তোমার আপনজনকে দাও, যে গরিব অসহায় তাকে দাও। আর আল্লাহ তাআলা কি বলছেন? দান সৎকার করতে বলছেন, তুমি দাও, মাঝে মাঝে দান সৎকার দাও, খয়রাত করো, তুমি খায়রাত দাও তো মানুষকে। আল্লাহ তাআলা কি করেন? এলা আল্লাহ রাব্বুল আলামিন এরা আপনাকে নিরাপত্তা দেয়। এসব জিনিস আপনার সাদাকা, এরা আপনার জানমালের নিরাপত্তা দেয় না। আল্লাহ তাআলা বাধ্য করেন নাই। আল্লাহ তাআলা এই সৎকার আপনার বিবেকের উপর ছেড়ে দিয়েছে। যাকাত অব্লিগেটরি, 5 ওয়াক্ত নামাজ অব্লিগেটরি, 3 ওয়াক্ত খেতে হবে, সেটা আপনার অব্লিগেটরি, সেটা যাই খান আপনি পেট ভরলেই হয়েছে। অতিরিক্ত খান, কি খান আপনি? আপনি মিষ্টি খাচ্ছেন, আপনি ফিরনি খাচ্ছেন, আপনি পায়েস খাচ্ছেন, সিমাই খাচ্ছেন, অতিরিক্ত খাবার, এটা খাওয়ার মধ্যে পড়ে না। এগুলো কি লাক্সারি লাইফের মধ্যে পড়ে। মা এটা কি বলে? এগুলো আপনার ম- বিলাসিতার মধ্যে পড়ে এগুলো। বুঝতে পেরেছেন? তো আপনার মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন? এটার মধ্যে অতিরিক্ত। তো আল্লাহ তাআলা আপনি অব্লিগেটেড হচ্ছে কি 3 বেলার মতো জাকাত দিতে হবে আপনাকে, কিন্তু অতিরিক্ত আল্লাহ তাআলা আপনার কাছে কিছু চাচ্ছে। বুঝতে পেরেছেন? সেটা আপনার আমার বিবেকের উপর ছেড়ে দিয়েছে। তুমি একটা দান সাথে কোনো লিমিটেশন নেই, তুমি দিও, বাস তোমার যতটুকু তোমার সাধ্য আছে। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা কোনোদিন আমাদের উপর চাপিয়ে দেন না। তো এই দান সৎকার মাধ্যমে কি হয়? ওই যে করেন না, বাংলাদেশের ছোটবেলায় গজল শুনছেন অনেকে, দানকারীরও মাতা পিতা সুখে রাখে কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠায় কাল হাসর। হাসরের মধ্যে মানে যারা দান খয়রাত করে, আল্লাহ তাআলা এদেরকে নূরের তাজ পরাবেন। কোরআন শরীফের আয়াতের অর্থ এটা, এটা গজল না শুধু, কোরআনের আয়াতের অর্থ এটা। এক নূরের তাজ পরাবেন দানকারীকে। সেই তাজের ঝলকানি এত বেশি হবে যে আসমান পর্যন্ত, একদম আসমান পর্যন্ত এর এবার যে তোমার লেজার লাইট গুলো আছে না, যে আপনার চতুর্দিকে লেজার লাইট জ্বলতেছে, আলো মারতেছে, ফোকাস মারতেছে, কতটুকু যায়? তো মানুষের মাথাতে আলাদা তাজ পরাবেন, সেটা লেজার লাইটের মতো এগুলো আলোর বিচ্ছুরিত করবে এগুলো। এই দানকারী আল্লাহ তাআলা এই সবগুলো দিবেন। কিন্তু আমরা অনেকে মনে করি হাজির মনেই করলাম, আর দানটা কি? আর বলেন নাই যে আল্লাহ তাআলা তুমি কি করো, তুমি যাও এখান থেকে তোমার পকেটে 1 লাখ টাকা আছে, তুমি যাও 90,000 টাকা দিয়ে আসো। নো, আপনার আপনার পরিবারের জন্য আপনি যে ই করতেছেন, আপনি ব্যয় করতেছেন। যেমন ধরেন আপনার সন্তানের শরীয়তের দৃষ্টিতে আপনি আপনার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব হলো আপনার 12 বছর পর্যন্ত, তার উপর আপনার কোনো ভরণ পোষণের দায়িত্ব নেই, তবু আপনি করতেছেন সন্তানদের জন্য। এটা আপনার দান সৎকার মধ্যে পড়ে যাবে। এটা আপনি নিয়ত করেন নাই, কিছু করেন নাই, কিন্তু আল্লাহ আপনি অতিরিক্ত করতেছেন, ভালোবাসা দিচ্ছেন সন্তানদেরকে। এটা সন্তানের অধিকার শেষ হয়ে গেছে 12 বছর বা সাবালক হওয়া পর্যন্ত, তারপর যতটুকু করতেছেন এটা আপনার সৎকার করতেছেন। তো এছাড়া মানে আপনার রেসপন্সিবিলিটি ছাড়া যার জন্য যাই করতেছেন, দ্যাট ইজ সাদাকা। বুঝতে পেরেছেন? আপনার রেসপন্সিবিলিটি ছাড়া যার জন্য যতটুকু করতেছেন এটা আপনাকে সাদাকা। সে যে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু আপনি সব ঠিকই পেয়ে যাবেন। যে আপনি কৃতজ্ঞতা স্বীকার করতেছেন অন্য, কিন্তু আপনি ঠিক করতেছেন ঠিকই। তবে শুধু নিয়ত করবেন আল্লাহ আমি আপনাকে রাধে খুশির জন্য করতেছি, আপনার সন্তানদেরকে ভরণ পোষণ করতেছি, সে হেল্পলেস, এখন সে কিছু করে না,
বাট আমি আপনাকে রাজি খুশির জন্য ভরণ পোষণ করতেছি, এটা আমার দায়িত্ব মধ্যে পড়ে না, আমি করতেছি, এবং নিয়ত করবেন, সদকার সব হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার হাদিসের মধ্যে এই কথা আছে, কেউ যদি যুদ্ধের জন্য ঘোড়া পালে, সেই ঘোড়ার যে পেশাব পায়খানা যা আছে লাতা খাতা, এই যা খাওয়ানোর জন্য যে সমস্ত জিনিস টাকা পয়সা ব্যয় হয়, সবই তার আমল নামে হিসাব করা হবে। আপনার হাজবেন্ডকে দিচ্ছেন, এটা সদকার মধ্যে আসবে। হাজবেন্ড আপনাকে দিচ্ছে, আপনার যে অধিকার আছে, কি খুরপোশ, এটা হলো আপনার অধিকার। এছাড়া যতটুকু আল্লাহ তাআলা আপনার হাজবেন্ড আপনাকে দিচ্ছে, এটা হলো কি অতিরিক্ত তার সাদাকা, সে আপনার উপর করতেছে। খুরপোশ, খুরপোশ তো সবাই বুঝেনি, বিচ্ছেদ হওয়ার পর স্বামীর থেকে যে মহিলার যে জিনিসটা আদায় করে, সেটা খুরপোশ। আপনার হাজবেন্ডের থেকে ততটুকু আপনার প্রাপ্য, এছাড়া অতিরিক্ত যতটুকু করতেছে, সেটা হচ্ছে কি আপনার উপর সাদাকা করতেছে। এবং প্রত্যেকে আমরা একে অপরের উপর সাদাকা সাদাকা করতেছি। এছাড়া এটা পরিবারের ভিতরে, পরিবারের বাইরে যে আপনি যতটুকু করতেছেন, সেটা সদকার মধ্যে আসবে। বুঝতে পেরেছেন, সবই হলো সদকার মধ্যে। যাই হোক, যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা সবসময় পজিটিভ রাখতে হবে, ধারণা থাকতে হবে। আল্লাহ তাআলা অবশ্য কি ইতিবাচক ধারণা রাখবেন। যে আমি যদি বললাম না, যে আমি রমজানের মধ্যে বলছিলাম যে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করছেন, কিভাবে বলবেন? আপনার মন আপনাকে প্রশান্তি দিবে, হ্যাঁ আল্লাহ আমার দোয়া কবুল করছে। বুঝতে পেরেছেন? তো সত্যিকারে একটা আহ, এরকম ভাবে অনেক অনেক আপনি এরকম ভাবে বাস্তবে দেখতে পাবেন যে হ্যাঁ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করছে, এবং আপনার মন দিচ্ছে, সান্ত্বনা দিচ্ছেন আপনাকে, মনে মন বলতেছে হ্যাঁ আল্লাহ তাআলা দোয়া কবুল করছে। ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলা পজিটিভ ধারণা রাখেন। কোনো কাজ শুরু করতেছেন, বিসমিল্লাহ বলে শুরু করেন, এবং পজিটিভ থাকেন, যেহেতু আল্লাহর নামে শুরু করছি, ইনশাল্লাহ এখানে আমার সফলতা আসবেই। আর এমন কনফিডেন্স এবং আত্মবিশ্বাস নিয়ে আপনি কাজ শুরু করেন, অবশ্যই সেখানে পজিটিভ রেজাল্ট আসবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আর যে জন্য আল্লাহ তাআলা বিসমিল্লাহ শিক্ষা দিচ্ছেন, এই জন্য আমরা এটাকে শুধু একটা ই না, আমরা এরকম ভাবে এই জিনিসগুলো মাথায় রেখে আমরা কি এই কাজগুলো শুরু করি, তাহলে দেখবো সত্যিকার এখানে আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দিবেন এই কাজের মধ্যে। আচ্ছা, তারপর আসি যে আরো আলহামদুলিল্লাহ ফাতিহা নিয়ে একটু আলোচনা করে শেষ দেবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এর শব্দ শব্দ অর্থ আমরা শিখে এসেছি, এখানে শুধু এর শিক্ষাগুলো নিব। তাহলে আমরা আউযুবিল্লাহ আমাদের শিক্ষা দিল কি, সব সব কাজের আগে প্রথম নিরাপত্তার দরকার। বিসমিল্লাহ আমাদের প্রথম শিক্ষা দিল যে কোনো কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ বলা উচিত। আরেকটি শিক্ষা আমাদের কেটে দিল যে বিসমিল্লাহ আল্লাহ তাআলার ব্যাপারে সবসময় ইতিবাচক ব্যবহার করে থাকতে হবে, কারণ আল্লাহ তাআলা তার ইতিবাচক গুণগুলো এখানে বর্ণনা করেছে, নেতিবাচক গুণ এখানে ব্যবহার করেনি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইতিবাচক গুণ রাখতে বলতেছেন, আল্লাহ তাআলা ইতিবাচক ধারণা রাখতে বলতেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমাদেরকে দুইটি শিক্ষা দেয়। এক নম্বর কি, প্রতি মুহূর্তে এবং যে কোনো পরিস্থিতি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। আপনার কোনো কাজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আপনি একটু খেয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনি সুন্দর একটা দিন দেখছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এই যে সবসময় কি আল্লাহ তাআলার প্রতি একটা কি শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতার মনোভাব থাকা। এই যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া কেন হয়? একে অপরের প্রতি কৃতজ্ঞতা না। হ্যাঁ মনে করে হ্যাঁ আমাকে ঠকাইতেছে, হ্যাঁ মনে করে আমার ঠকাইতেছে। ভাই একেবারে পজিটিভ থেকে দেখেন, হবে। ভাই আপনার নেগেটিভ প্রত্যেক মানুষের মধ্যে আছে, আপনি নেগেটিভ থেকে থাকেন, নেগেটিভ থেকে সেই নেগেটিভ আচরণ করলে আপনি পজিটিভ থাকেন, দেখবেন সেখানে পজিটিভ আসবে। আপনি নেগেটিভ থাকলে নেগেটিভ রেজাল্ট আসবে, আপনি পজিটিভ থাকলে পজিটিভ রেজাল্ট আসবে। হয়তো বা তৎক্ষণাৎ আসবে না, ধীরে হইতে হলেও আসবে। একটা মানুষ যত জালেম হোক, তার মধ্যে একটা বিবেক তো আছে, আল্লাহ তাআলা দিয়েছেন, ওইটা কোনো সময় না কোনো সময় অ্যাক্টিভ হয়ে যাবে। এই জন্য সবসময় পজিটিভ থাকতে হবে, এবং কৃতজ্ঞতার মনোভাব থাকতে হবে আল্লাহর প্রতি, যে আল্লাহ তাআলা আমাকে এত কিছু দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আরে ভাই, আপনি চিন্তা করেন, তখন আপনি যেখানে আপনি এই যে হসপিটালে ছিলাম, এক মৌলানা সাহেব আসছে, বিশ্বাস করেন, মৌলানা সাহেব আসছে, তার 3 বছরের বাচ্চা। বিশ্বাস করেন, আমার শাশুড়ি বলতেছিলেন, আমি যত কিছু শুধু শুনলাম, ওনার কাছে শুনলাম যে পুরো আলিম ফ্যামিলি আসছে, বিশ্বাস করেন আলিম ফ্যামিলি। তার মানে স্ত্রীগুলো আসছে, পর্দা করে আসছে। একটা ছেলে, 3 বছরের ছেলে, তার নিউমোনিয়া হয়েছে। বিশ্বাস করে বাবাটা কার করে কাঁদতেছে, আল্লাহ আমি আমার আপনাকে মসজিদ আমি আপনাদের একটা মসজিদ বানাবো, আপনাদের একটা মাদ্রাসা বানাবো, চিৎকার করে কাঁদতেছে। আল্লাহ আমরা সন্তানটাকে ভালো করে দেন। নিউমোনিয়া হয়ে গেলে বাচ্চার মনে করেন 5 বছর পর্যন্ত নিরাপত্তা আপনাকে এই ঠান্ডা বাঁচাইতে হবে, একবার পাতলা পায়খানা দিয়ে বাঁচাইতে হবে, ডাক্তাররা বলে। ভাই আপনার অন্য অসুখ বিসুখ মাথায় নিয়ে নেন না তো, এই দুইটা জিনিস সবসময় খেয়াল করবেন।
পাতলা বাঁচাইতে হবে বাচ্চাকে, আর ঠান্ডা থেকে। এই দুইটা হলো বাচ্চার জন্য কি, এই দুইটা হলো বাচ্চাদের কিলার, এই দুইটা দিন বাচ্চাকে হত্যা করে। তো এখন মনে করেন যে যার যার সে বুঝে যে আমি কি হারাতে যাচ্ছি বা আমি কতটুকু। তো যে এই যে একটা জিনিস সে, যে কোথা থেকে জানি কোন কথায় চলে গেলাম, যে সবসময় যে আল্লাহ তাআলার ব্যাপারে আমাদেরকে কি করতে হবে, এই পজিটিভ একটা কৃতজ্ঞতার মনোবোধ থাকতে হবে হবে যে এই যে আল্লাহ তাআলা আমাকে এত কিছু দিয়েছে। যে কখন যে আপনার যত কিছুই আপনি ইয়ে হন না কেন, যে আপনার সবসময় একটা কি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ কৃতজ্ঞতা আদায় করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে এত কিছু দিয়েছে। যে কথা বলতেছিলাম, যে 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 বাচ্চার কথা আসলো, বাচ্চা দেখেন, কত শত বাচ্চা আপনি আপনি দেখেন যখন জন্ম নিয়েছি, কত সন্তান এমন আছে, যেমন আমরা যখন জন্ম নিয়ে স্পামের ভিতরে কতগুলো মানব জান থাকে, তার মধ্যে সবচেয়ে ভাইরা একজন ভিতরে ঢুকে বা দুইজন ঢুকে, এরাই পরে মানুষের আকৃতিতে আমরা দুনিয়াতে আসছি। এতগুলো মানব জীবনের মধ্যে থেকে একটা বা দুইটা টুইন বাচ্চা, কেউ ট্রিপল বাচ্চা হয়, তো বা কেউ নর্মালি একটা করে বাচ্চা হয়, যেটা আমরা আপনার দুনিয়াতে আসছি। একটা মানব ইয়ের থেকে, জীবন থেকে একটা জীবন আমরা দুনিয়াতে এসে মানুষ হয়ে গেছে আমরা, বুঝতে পেরেছেন? তাহলে কতগুলো আল্লাহ তাআলা মেরেছেন, আপনাকে বাঁচিয়েছেন, আপনার মধ্যে সেই শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন যে আপনি দুনিয়াতে আসতে পেরেছেন। কত শত বাচ্চা এমন আছে যেগুলো আপনার গর্ভাবস্থায় পেটে থেকে বের হওয়ার আগে মারা যাচ্ছে, হসপিটালে গেলে দেখতে পাবেন। এই যে 8 মাসের বাচ্চা মারা যাচ্ছে, 9 মাসের বাচ্চা মারা যাচ্ছে, কত যে সমস্যা। শিশু ওয়ার্ডে যে দেখেন বা আপনার গাইনি ওয়ার্ডে যে দেখেন, কত বাচ্চা মারা যাচ্ছে। সবাইকে ওখান থেকে মিষ্টি টুকরা নিয়ে বেরোয় খুশি খুশি, কত কান্না ওখান থেকে বের হচ্ছে, কান্না নিয়ে আসতেছে মানুষ। তো সেখানে কি হচ্ছে দেখেন, সেখানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাঁচিয়ে রাখছে। বাঁচিয়ে রাখতে কত মানুষ এমন আছে যে 5 বছর বয়সে মারা যায়, 10 বছর বয়সে মারা যায়, 20 বছর বয়সে মারা যায়, বিবাহর আগে মারা যায়, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাঁচিয়ে রাখছে। একটা লেফটেন্যান্ট লোক, এ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাঁচিয়ে রাখছে একটা লেভেল গেল। আপনি যখন যে স্কুলে আপনি লেখাপড়া করছেন, আপনি যে গ্রামে আপনি জন্ম নিয়েছেন, সেখানে কত শত বাচ্চা এমন আছে তারা প্রাইমারি লেভেল পার করতে পারেনি, স্কুল লেভেল পার করতে পারেনি, হাই স্কুল লেভেল পার করতে পারেনি, ইন্টারমিডিয়েট পার করতে পারেনি, অনার্স লেভেল পার করতে পারেনি। কতদিন এমন আছে, আল্লাহ তাআলা এই সমস্ত লেভেল আমাকে আপনাকে পার করে নিয়ে আসছে। কতদিন এমন আছে যেগুলো সব ডিগ্রি কমপ্লিট, তবু সে চাকরি পায়নি, কোনো কিছু করতে পারতেছে না, কিন্তু আল্লাহ তাআলা সেই স্থানে আপনাকে সফল করে নিয়ে আসছে। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সফল স্তরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সফলতা দিয়েছে। কখন কি ভেবেছি যে আল্লাহ তাআলা আমাকে এত সফলতা কেন দিলেন? আমার সময় জন্ম নেওয়া আমার গ্রামে কত মানুষ এখন অবহেলার শিকার, বা কত আছে নর্মাল ফ্যামিলিতে জন্ম নেওয়ার কারণে তারা আজকে ভালো কোনো পরিবেশ পাচ্ছে না। আপনারা কিন্তু পারতেন সেখানে জন্ম দিতে, কখন ভেবেছি এরকম ভাবে? না। আল্লাহ তাআলা এতগুলো স্টেপে আপনাকে সফলতা দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছে, কিন্তু কখনো ভেবেছি যে আল্লাহ তাআলা আমাকে ওখানে কেন জন্ম দিলেন, বা এতগুলো মানুষের মধ্যে থেকে আমাকে কেন শিক্ষিত করলেন, এতগুলো মানুষের মধ্যে থেকে আমাকে কেন অর্থকরী মালিক বানালেন? কখনো আমরা ভাবেছি, গবেষণা করে চিন্তা করেছি? না, আমরা চিন্তা করিনি। আল্লাহ তাআলা এই জন্য আমাকে আপনাকে এত সফলতা এ পর্যন্ত নিয়ে এসেছে। আল্লাহ মনে করেছেন যে আমাকে আপনাকে এই পর্যন্ত নিয়ে আসলে আপনি এতগুলো মানুষের জন্য, এই গ্রামে যেখানে বসবাস করেন এই মানুষের জন্য কিছু করবেন, যারা শিক্ষা পাচ্ছে না তাদের জন্য কিছু করবেন, যারা অর্থনৈতিক সমস্যায় ভুগতেছে তাদের জন্য কিছু করবেন। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেক স্টেপে আপনাকে সফলতা দিয়েছেন, আমাকে সফলতা দিয়েছেন। কিন্তু আমি আপনি কি করেছি, সফলতার দ্বার প্রান্তে যেয়ে সবকিছু ভুলে বসে আছি, নিজেকে নিয়ে ভাবতেছি। বুঝতে পেরেছেন? তাহলে দেখেন আমরা আসলে কতটুকু কৃতজ্ঞ আল্লাহ তাআলার প্রতি। তবুও আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি না, নিজের জন্য চিন্তা করি, তবুও মনে করি এটা আমার, এটা আমার, এটা আমার। এই আল্লাহ তাআলা এত কিছু দিয়েছেন যে আল্লাহ তাআলার ব্যাপারে আমরা একটু কৃতজ্ঞতা বোধ করি না। আর কৃতজ্ঞতা বোধ শুধু এটা না, আলহামদুলিল্লাহ বললাম, ভাই আপনি যেই লেভেলে আল্লাহ তাআলা সফলতা দিয়েছেন, আপনি ওই লেভেলে কাজ করতে হবে আপনাকে, আমাকে, তাহলে কৃতজ্ঞতা আদায় হবে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে, চিন্তা করতে হবে। তাহলে প্রতিটি মুহূর্তে এবং যে কোনো পরিস্থিতি আল্লাহ তাআলার উপর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। আচ্ছা, 5 নম্বর শিক্ষা আমাদের কি দেয়? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, জ্ঞান অন্বেষণ করুন এবং মহাবিশ্বের উপর চিন্তা করুন। এই এইভাবে আপনি হৃদয়ের গভীর থেকে আল্লাহর প্রশংসা করতে পারবেন। দেখেন, রব্বিল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছে এটা, আলহামদুলিল্লাহ শিক্ষা দিচ্ছে,
আল্লাহর ব্যাপারে কি কৃতজ্ঞতা মনোভাব রাখতে হবে। রব্বিল আলামিন আমাদের কি শিক্ষা দিচ্ছেন, যে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আল্লাহ তাআলার ব্যাপারে, যে আমাদের মহাবিশ্ব নিয়ে গবেষণা করতে হবে। কি গবেষণা আমরা করি? নাসা নিয়ে কতটুকু আমরা আলোচনা করি, নাসা যে কাজগুলো করতেছে। আমরা যে পৃথিবীতে বসে আছি, এই পৃথিবী মানুষ এখনো ঘুরে শেষ করতে পারে না। এই যে বিশাল আমেরিকা, যারা আমেরিকা থাকেন, তার এক প্রান্তে সূর্য ওঠে, আরেক প্রান্তে সূর্য ডুবে একটা দেশের মধ্যে। চিন্তা করছেন? কানাডা কত বড় দেশ। বলা হয় সারা পৃথিবীর মানুষকে যদি, প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে ডুপ্লেক্স বাসা বানিয়ে দেওয়া হয়, তার সমস্ত ডিস্টেন্স ঠিক রেখে, তাহলে আমেরিকার মধ্যে তারপরে অনেক জায়গা খালি থেকে যাবে। সারা পৃথিবীর মানুষকে যদি একটা একটা ডুপ্লেক্স বাসা বানিয়ে দেওয়া হয়, তাহলে কত বড় আমেরিকা, কানাডা কত বড়, সারা পৃথিবী কত বড়। তাহলে এই বিশাল বড় পৃথিবীর 13 লক্ষ পৃথিবী সূর্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া যাবে। এই সূর্যের ভিতরে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া যাবে। তার সূর্য কত বড়? এই সূর্য যেই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে ঘুরতেছে, আমরা জানি এই সূর্য গ্রহ সবকিছু একটা মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে ঘুরতেছে। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যদি আপনি খুবই উন্নত মানের লেজার লাইট লাগান, তাহলে এই প্রান্ত থেকে ওই প্রান্তে পৌঁছতে 1 লক্ষ বছর লেগে যাবে। লেজার লাইট মনে করেন, একটা লেজার লাইটের পাওয়ার মনে করেন যে 3 লক্ষ কিলোমিটার পর্যন্ত এক চোখের পলকে সেকেন্ডে চলে যায়। এখান থেকে চাঁদ পর্যন্ত 3 লক্ষ, 3 লক্ষ, 3 লক্ষ মাইল দূর হচ্ছে কি এই সূর্য, এই চন্দ্র। 3 জন 300 যাই হোক, 300 3 লক্ষ বা সঠিক কাউন্ট 3 লক্ষ বা 3 লক্ষ কিলোমিটার দূর হচ্ছে কি এই চন্দ্র। তার মানে আপনার কাছে যদি উন্নত মানের লেজার লাইট থাকে, মনে করেন এই লেজার লাইট ধরলে 1 সেকেন্ডে আপনার চন্দ্র পর্যন্ত চলে যাবে। এটাকে বলে আলোক বৎসর। এই আলোক বৎসরের গতিতে যদি আপনার কাছে এই উন্নত মানের লেজার লাইট থাকে, এই মিল্কি ওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অপর প্রান্তে যদি আপনি কি করেন, এই লেজার লাইট মারেন, ওই অপর প্রান্তে এই মিল্কি, এই আলোর গতিতে ওই পাশে পৌঁছতে 1 লক্ষ বছর লেগে যাবে। সেই মিল্কি ওয়ে গ্যালাক্সির ভিতরে একটা গ্রহ আছে, যেটাকে বলে স্কুটি গ্রহ। এই স্কুটি গ্রহের ভিতরে, এই যে বললাম 13 লক্ষ গুণ বড় হচ্ছে কি সূর্য, এই সূর্য, এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবী সূর্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া যাবে। এত বড় হলো সেই সূর্য। আর সূর্যের মধ্যে 15 কোটি সূর্য ওই এক স্কুটি গ্রহের ভিতরে ঢুকাইতে পারবে না। যে এই স্কুটি গ্রহ এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে ঘুরতেছে। আর এই মিল্কি ওয়ে গ্যালাক্সি একটা না, নাসার তথ্য মতে প্রায় 2 ট্রিলিয়ন মিল্কি ওয়ে গ্যালাক্সি তারা এই সন্ধান পেয়েছে। আর বাকি কতগুলো গ্যালাক্সি হবে? বিজ্ঞানীরা বলে যে সারা পৃথিবীকে যদি বালিয়ে ভরে দেওয়া হয়, এই পৃথিবীকে বালিয়ে যদি ভরে দেওয়া হয়, তাহলে এই পৃথিবীতে কত সংখ্যায় বালি হবে, কতগুলো বালি হবে। এর থেকে বেশি গ্রহ এই আকাশ মহাকাশে আছে। বুঝতে পারছেন? এর থেকে বেশি গ্রহ, আপনি যদি সমুদ্রের কিনারে যান এবং এক খাবলা সেখানে বালি ওঠান, আপনি কতগুলো বালি আপনার হবে হাতের মধ্যে, কল্পনা করা যায়? সারা পৃথিবীকে যদি বালিয়ে ভরে দেওয়া হয়, আর এই বালির যত সংখ্যা, এর থেকে বেশি গ্রহ, এই যে পৃথিবী একটা গ্রহ, মঙ্গল গ্রহ, সূর্য গ্রহ, চন্দ্র গ্রহ, এরকম ভাবে গ্রহের সংখ্যা হচ্ছে কি, এই সারা পৃথিবী যত বালি আছে এর থেকে বেশি গ্রহের সংখ্যা হবে। কল্পনা করা যায়? এই সমস্ত গ্রহের প্রতিপালক হচ্ছে কি এক আল্লাহ তাআলা। তাহলে আপনি যদি এই এই গ্রহ সম্পর্কে বা এই মহাকাশ সম্পর্কে আমার আপনার ধারণা না থাকে, তা আল্লাহকে আমরা কিভাবে চিনব? আর সেই এত গ্রহের আল্লাহ তাআলা একে কন্ট্রোল করতেছে। আর এই মানুষ কত নিয়ম খারাপ, কত অকৃতজ্ঞ দেখেন, যে এই পৃথিবীতে আমরা কোথায় বসে আছি, সেই একটা এত বড় পৃথিবীর এতগুলো গ্রহের মধ্যে থেকে দেখেন একটা ছোট একটা গ্রহ হচ্ছে পৃথিবী। এই পৃথিবীর ছোট একটি দেশের, ছোট একটি বিভাগের
ছোট একটি জেলার, ছোট একটি উপজেলার, ছোট একটি ইউনিয়নের, ছোট একটি গ্রামের, ছোট একটি বাড়ির, ছোট একটি ঘরের, ছোট একটি কামরার রুমের এক কোনায় বসে আমরা এই বিশ্ব জগতের পালন কর্তাকে আমরা অস্বীকার করে বসি যে পৃথিবীতে আল্লাহ বলতে কিছু নেই এই জগতে। এই হলো মানুষের মতো নমক খারাপ, যে মানুষকে খাওয়াচ্ছে পড়াচ্ছে সবই আল্লাহ তাআলা করতেছেন। আর এই হলো মানুষের আচরণ আল্লাহ তাআলার ব্যাপার, মানুষের ধারণা আল্লাহ তাআলার ব্যাপার। এই জন্য আল্লাহ তাআলা বলে যে রব্বিল আলামিন, তোমরা জগৎ সম্পর্কে তোমার ধারণা নাও। আমরা তো মনে করি এটা তো নাসার কাজ, তারাই শুধু করবে। আরে ভাই, আপনি গুগল নিয়ে বসে আছেন 24 ঘন্টা, কত কিছু আপনি মোবাইলে করে থাকেন, আপনি কেন গবেষণা করেন না? এই গবেষণা করতে গিয়ে আপনাকে স্কুলে যেতে হবে? আপনি ইউটিউবের মধ্যে আপনি সার্চ করেন, বাংলা লেখা আছে, সব ল্যাঙ্গুয়েজে লেখা আছে, ইংলিশে লেখা আছে আরো বেশি। কত ইউটিউবার কত সুন্দর সুন্দর ইউটিউব আপনি এখানে গবেষণামূলক তারা রিসার্চ আপনি প্রকাশ করতেছে ইউটিউবের মধ্যে। আপনি কেন আল্লাহ তাআলা এই মহাকাশ সম্পর্কে আপনি গবেষণা নিচ্ছেন না? ধারণা কেন নিচ্ছেন না? কত আপনি জিওগ্রাফি দেখেন, আপনি কত প্রাণী, এই জিওগ্রাফির মধ্যে কত প্রকারের প্রাণী কতভাবে বসবাস করতেছে। আমরা আছি যেন মানব রচিত এই নাটক ড্রামার মধ্যে পড়ে আছি। ন্যাচারাল যে সমস্ত গ্রাফি গুলো আছে আমরা সেগুলো আমরা গবেষণা করি না, আমরা কখনো আমাদের নলেজ বাড়াইতে চেষ্টা করি না। এই জন্য আল্লাহ তাআলা সম্পর্কে আমরা কি করি না, কোন নলেজই আমরা রাখি না। আমরা শুধু মনে করি আল্লাহ একজন আছে, বাস ঠিক আছে, কোরআন একটা আছে, এটাই এনাফ না বুঝে কোরআনকে বিশ্বাস বা আল্লাহকে বিশ্বাস করার জন্য। আমাদের কাজকর্মে তো আল্লাহ তাআলাকে আমরা মানি না। যে আল্লাহকে সত্যিকারে মনে প্রাণ বিশ্বাস করতাম, তাহলে আমাদের কাজকর্মে আল্লাহ তাআলাকে হাজির রেখে আমরা কাজ কাম করতাম, কিন্তু আমরা করি না তো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই রব্বিল আলামিন শব্দ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে জগৎ সমূহের প্রতিপালকের শুকরিয়া আদায় করতে হবে। জগৎ, তার আগে কি, এই জগৎ সমূহের প্রতিপালককে জানতে হলে, সৃষ্টিকর্তাকে জানতে হলে আগে জগৎ সম্পর্কে জানতে হবে, যে জগৎ সম্পর্কে, জগৎ কিভাবে চলতেছে, এই জগৎ সম্পর্কে আমাদের জানতে হবে, এই পৃথিবীর সম্পর্কে জানতে হবে, প্রত্যেকটা জিনিস সম্পর্কে জানতে হবে, অন্যান্য গ্রহ সম্পর্কে জানতে হবে। আর যদি না জানি তাহলে আমরা কিভাবে আপনার এই আল্লাহর মহত্ব সম্পর্কে জানবো? আল্লাহ কত বিশাল, কত বড় সত্তা তিনি, কিভাবে আমরা জানবো? এই জন্য আমাদের ভাবতে হবে এই বিষয়গুলো। তাহলে এই রব্বিল আলামিন আমাদেরকে এই সব, এই পাঠটুকু, কোরআনের এই পাঠটুকু আমাদের শিক্ষা দিচ্ছেন, জ্ঞান অন্বেষণ করুন এবং মহাবিশ্বের উপর চিন্তা করুন। রব্ব আলামিন সম্পর্কে, জগৎ সমূহ সম্পর্কে আপনি চিন্তা করুন। আমি বিশ্বাস করি আজকের ক্লাসের পর থেকে আমরা ইনশাল্লাহ একটু ধারণা নেব। প্রত্যেক ল্যাঙ্গুয়েজ আপনি ধারণাগুলো, এই বিষয়গুলো অনেক রিসার্চ আছে, আপনি পড়েন, জানেন এগুলো, মানুষকে বলেন যারা জানে না তারা। এইভাবে আপনি হৃদয়ের গভীর থেকে আল্লাহর প্রশংসা করতে পারবেন যে কত বড় সত্তা, সৃষ্টিকর্তার আমি আপনি ইবাদত করতেছি। আর রহমান রহিম আমাদেরকে শিক্ষা দেয় অন্যের প্রতি করুণাময় হন, করুণাময় হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্যের উপকার, অন্যের উপর রহম করে না, আল্লাহ পক্ষ থেকে তাকে রহম করা হয় না। হাদিসের মধ্যে আছে, মান, এই যে আয়াতটা, বাক্যটা মনে আসতেছে না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দুনিয়াতে মানুষের উপর দয়া করে, আল্লাহ কিয়ামতের দিন তার উপর দয়া করবে। হাসরের ময়দানে, হাসরের মধ্যে আল্লাহ তাআলা তার উপর দয়া করবে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? মানুষের উপর দয়া করতে হবে। আর রহমান রহিম আমাদের অন্যের প্রতি দয়া দয়া করার শিক্ষা দেন। নবী আলাইহিস সালাম দেখেন কখনো এতিম বাচ্চাদের সামনে কখনো নিজের সন্তানদেরকে আদর করতে নিষেধ করেছে, কারণ এদের এতিম বাচ্চাদের মন ছোট হয়ে যাবে। আপনি তো মাদ্রাসা জানেন কিনা জানি না, আপনার মাদ্রাসার মধ্যে বিশ্বাস করেন যে অনেকে সন্তান মনে আছে ভর্তি করে দিচ্ছে, তার মা নেই। এখন অনেক সন্তান আছে তার বাবা নেই। কারণ আপনি কি দিয়ে তাকে মায়ের আদর দিবেন বলেন তো? আপনি কত টাকা পয়সা তাকে দিবেন? একজন সন্তান যখন দেখে তার মা তার কাছে প্রতিদিন আসতেছে, আমরা গার্জেনকে বলে দিই সাবধান, আপনি আদর সোহাগ যাই করেন মাদ্রাসার মধ্যে এসে করবেন, বাড়িতে না করবেন। এই ছাত্রদের সামনে আদর সোহাগ দেখাবেন না, কঠোর ভাবে নিষেধ করে দিই। কারণ ওই যে তিন বাচ্চারা দাঁড়িয়ে আছে দূরে দূরে দেখতেছে, সে বলে যে সবার মা আসে, আমার মা আসে না। সে বলে সবার বাবা আসে, আমার বাবা আসে না। আরে যার মা নেয় সেই জানে আসলে মায়ের আদরটা কি, যার বাবা নেয় সেই জানে বাবার আদরটা কি। হাজারো আপনি তাকে যদি দেন, তার এই আদরটা তার কোনোদিন পোষাতে পারবেন না আপনি। তাহলে বুঝেন নবী আলাইহিস সালাম কতটুকু দয়া করছেন মানুষের প্রতি। ঈদের দিন ছুটে দিতে তিন বাচ্চাদের কাছে। হাদিস সমেত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেউ যদি তিন বাচ্চার মাথার উপর হাত দেয়,
তার মাথার হাত চুলের নিচে যতটুকু তার হাতের নিচে যতগুলো চুল আসলো এতগুলো পরিমাণ তাকে আল্লাহ তার আমল নামায় তার সব লেখা হয়। আপনি গুনে না কতগুলো সব পাইছেন আপনি। এই জন্য এতিমদের সহায়তা করবেন, তাদের সহায়তা গুলো দুনিয়াতে আপনি দেখতে পাবেন না। আর ভাই আপনার জাকাতের টাকা অনেক মানুষের রেজিক হইতেছে আপনি জানেন, অনেক অসহায় মানুষের খাবারের জুটতেছে আপনার একটু একটু হেল্পের কারণে। আপনি দেখবেন আপনি দান করে একটা এতিমকে সাপোর্ট করেন, আপনার সংসারে কোনো কমই হবে না। বা টাকা বিষয়টা কি জানেন, আপনি খরচ করলে ওটা ব্যয় হবে, না করলেও ব্যয় হবে। আপনি যদি সেখানে কিছু ম্যানেজ করেন যে এখান থেকে নিয়ে কিছু টাকা দান করলাম, এই জন্য আপনার কোনো কাজ আটকে আটকে থাকবে না। বিষয়টাই এমন, ওই দিনও চলে যাবে। টাকা যদি ইতিমকে দেন তবুও আপনার দিন চলে যাবে, টাকা না দিলেও ইতিম আপনার টাকা দিন চলে যাবে। কিন্তু ওই টাকাটা দেওয়ার কারণে আপনি কি করতেছেন, একটা ইতিমকে সাপোর্ট করতেছেন, একজন ইতিমের মুখে আহার তুলে দিচ্ছেন। একটা বাপ নেই, সন্তান যে কতটুকু অসহায়, এটা যদি আপনি এতিম খান না যান তখন বুঝতে পারবেন না। বা এতিম বাচ্চার ফ্যামিলির সঙ্গে যদি না যান আপনি কিছুই বুঝতে পারবেন না। এই জন্য সামর্থ্য থাকলে যেখানেই পারেন তাদের পাশে দাঁড়াবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কেউ যদি অন্যের উপর রহম করে না, দয়া করে না, সে তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার উপর দয়া করবেন না। এই জন্য আমাদের এই বিষয়গুলো খেয়াল করা হচ্ছে। তাহলে রহমান রহিম আমাদেরকে শিক্ষা দিল যে অন্যের প্রতি কি দয়ালু হতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। কি শিক্ষা দেয়, প্রতিদিন আখিরাত সামনে রেখে পরিকল্পনা করো। এই বিচার দিবসে কি করতে হবে, আল্লাহর সামনে আমাদেরকে হাজির হতে হবে। মালিক মধ্যে আমাদের শিক্ষা দেয় যে তোমার এই দিনই শেষ না, এই পৃথিবী শেষ না, তুমি যাই কিছু করতেছো এর হিসাব তোমাকে কিয়ামতের দিন আল্লাহর কাছে দিতে হবে। বিচার দিবসে আল্লাহর সামনে তোমাকে হিসাব দিতে হবে। তা এই কোনো কাজ করার পরে আমাদেরকে এই বিষয়টি মাথায় রেখে কাজ করতে হবে যে আমার সাথে এর হিসাব দেওয়া লাগবে, আমি তো হিসাব থেকে বাঁচতে পারবো না। এই জন্য এই মালিক মধ্যে আমাদের শিক্ষা দেয় যে তুমি কি করবে, তুমি কোনো কাজ করার পূর্বে এই আল্লাহর সামনে যে তোমাকে হিসাব দিতে হবে সেই জিনিসটাকে মাথায় রেখে তুমি কাজ করবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কি শিক্ষা দেয় আমাদের, ঠিক কেমন আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। আমাদের শিক্ষা দেয় আমাদের প্রত্যেকটি ভালো কাজের শুরুতে ইবাদতের নিয়ত করা উচিত। কারণ প্রকৃত আর্থিক প্রশান্তি বাস্তব কৃতকার্যতা কেবল ইবাদতের দ্বারাই হাসিল হয়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আমাদেরকে সবসময় কি, আমি বললাম না আপনি সংসারের জন্য কত কিছু করতেছেন কিন্তু আপনি নিয়ত করতেছেন না, এটা মাটি হয়ে যাইতেছে। এটা কি, মাটি হয়ে যাইতেছে। আপনি যদি নিয়ত করেন আল্লাহ আপনার তো দায়িত্ব আমার দেন নাই, না তারপরে করতেছে, যে ভালোবাসা দিচ্ছেন সন্তানের প্রতি, এই ভালোবাসার তাগিদে করতেছে আপনি, আল্লাহ বুঝতে পেরেছেন, আল্লাহ সব দিবে। আর যদি কৃপণ হয়ে বয়ে থাকেন, নিজের সাথে আপনি কৃপণতা করতেছেন, যেখানে ইজিলি আপনি টাকা কামাইতে পারতেছেন, সব কামাইতে পারতেছেন, সব থেকে নিজে নিজে বঞ্চিত হচ্ছেন, কেউ তো কিছু করার নাই। এই জন্য নিয়ত করেন প্রতিদিন সকাল থেকে ঘুম থেকে ফজর নামাজটা পড়া দোয়া পরে আল্লাহকে হাত তুলবো, আল্লাহ যে সারাদিন যা করবো শুধু আপনাকে রাজি খুশি করার জন্য। আপনি আমাকে একটু দায়িত্ব দিচ্ছেন, দায়িত্বটা আছে, সাথে দায়িত্বের বাইরেও কিছু করতেছি, কিন্তু কারণ আপনি আমাকে সন্তানের প্রতি ভালোবাসা দিচ্ছেন, হাজবেন্ডের প্রতি ভালোবাসা দিচ্ছেন, স্ত্রীর প্রতি ভালোবাসা দিচ্ছেন, পরিবারের প্রতি ভালোবাসা দিচ্ছেন। এই ভালোবাসা দেওয়ার কারণে আমি করতেছি, কিন্তু আপনি এর সব আমাকে দিয়েন। এই কথাটা বলে আপনি কাজ শুরু করেন, সারাদিন যাই করবেন এসব সবই পরিণত হয়ে যাবে। আর যখন আপনি কোনো একটা কিছু করবেন, আপনি যখন এইভাবে করবেন তখন আপনার দিন শেষে মনে হবে আল্লাহর কাছে দোয়া করছিলাম, আমার নিয়ত করছিলাম, আল্লাহ তো আমাকে সব তো দিচ্ছেন। তাহলে আপনার খুশি তারা মন ভরে উঠবে, কি আপনার মনের মধ্যে শান্তি পাবেন যে দেখ আল্লাহর জন্য করলাম কাজটা। এবাদত বন্দি করে দেখেন, একদিন সারাদিন এবাদত বন্দি করে দেখেন, দেখবেন আর মনটা কতটুকু প্রফুল্ল থাকে আপনার, কতটুকু আপনার আপনি কি হয় মনের মধ্যে প্রশান্তি পান, এটা দিন শেষে বুঝতে পারবেন। ওই যে আর ওই এক কাজ আপনার কাছে সাহায্য চাই, এই সাহায্য চাই বিষয়টা কি জানেন, হাদিসের মধ্যে নবী আলাইহিস সালামের ব্যাখ্যা করে দিয়েছেন। আর দোয়াও হিয়াল ইবাদা, দোয়াই হচ্ছে কি ইবাদত। আমরা অনেকে দোয়া করি না, আমরা অনেকে দোয়া তো আল্লাহর কাছে চাইতেছি, ভাই ভাই চাইতেছি না, এটাই তো একটা দোয়া, সরি এটাই তো একটা ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দোয়াও হিয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। বুঝতে পেরেছেন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, দোয়া করাটাও কি একটা ইবাদত, চাইবেন ওটা তো দিবই, এর চাওয়াটাও কি একটা ইবাদত। আচ্ছা, তারপর আসেন তাহলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন,
এখানে আমাদেরকে আরেকটা দিই, ইয়াকা নাস্তাইন আরেকটা শিক্ষা দেয়, সকল বিষয়ে আল্লাহ তাআলার নিকটে সাহায্য প্রার্থনা করুন, যেটা বললাম। কিভাবে? যেভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবী রাসূলগণ আলাইহিমুসসালাম চেয়েছেন, তাদের দোয়া গুলো কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। আর এই কোরআনিক দোয়াগুলো আমরা 60% অলরেডি বর্ণনা করে আসছি, শিখে আসছে, পড়ে আসছে। যারা পড়ার নাই, যে ক্লাসগুলো হয়ে গেছে আপনার ওই ক্লাসগুলো 60% বইছেন, পারমিশন আছে। সপ্তাহে একদিন হয়, সেটা হলো কি এই বুধবার সোমবার দিন হয় ওই ক্লাসটা। তো ওই ইয়া কানাবুদা আমাদের শিক্ষা দেয় যে প্রত্যেক বিষয় আল্লাহ তাআলার ইবাদতে নিয়ত করা উচিত। দুনিয়ার যে কাজটা করি ইবাদতে নিয়ত করা উচিত। ইয়া কানাস্তে আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর কাছে সাহায্য পাওয়া উচিত, সাহায্য চাওয়া উচিত। আর সাহায্য চাওয়াটাই কি একটি ইবাদত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথ দেখান। এটা এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয় সঠিক পথ জানা এবং অনুসরণ করার জন্য আল্লাহর পথ নির্দেশ চান। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ জানা এবং অনুসরণ করার জন্য আল্লাহর কাছে দিক নির্দেশনা চান, সাহায্য চান। যে আল্লাহ এই যেমন আমার প্রতি আমাদের সঠিক রাস্তা দেখান। তাহলে যেই কাজে আমরা করি না কেন, কোথাও যাচ্ছেন রাস্তা জানেন, ভুল রাস্তা আপনি যেতে পারেন, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ সঠিক রাস্তাটা আপনি দেখান। বা ব্যবসা শুরু করতেছেন, আল্লাহ এই শুরু করতেছে আপনার নামে, সঠিক টেকনিকটা আপনি আমার মাথায় দিয়ে দিয়েন, সঠিক ভাবে এই পথ দেখান যাতে করে সফলতা পাই। হেদায়েতের জন্য তো চাইতেছেন আল্লাহ আপনার সঠিক হেদায়েত দান করুন, আল্লাহ সঠিক ঈমান দান করুন। তো প্রত্যেকটা বিষয় আল্লাহ তার কাছে কি করতে হবে? এভাবে দোয়া চাইতে হবে, পথ নির্দেশ চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। তাহলে সঠিক দিক নির্দেশনা চাওয়ার জন্য কি আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, সঠিক পথ জানার জন্য কি আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। এই শিক্ষাটা আমাদেরকে এই 6 নম্বর আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দেয়। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। এখানে কি শিক্ষা দেয়? যারা উত্তম আদর্শের প্রতীক, সবসময় তাদের অনুসরণ করুন। যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন তাদের রাস্তার উপর চালান। তার মানে এই আয়াত আমাদের শিক্ষা দেয় যারা উত্তম আদর্শের প্রতীক, সবসময় তাদেরকে অনুসরণ করুন, তাদের ব্যাপারে জানতে পড়াশোনা করুন, তাদের উপর তাদের উদাহরণ মাথায় রেখে আপনার কাজগুলোকে যাচাই করুন, তাদের ন্যায় কাজ করার পরিকল্পনা করুন এবং তার কাজে পরিণত করার সর্বাত্মক চেষ্টা করুন। তাহলে কি করতে হবে? যারা উত্তম আদর্শের প্রতীক তাদেরকে ফলো করতে হবে। সাহাবীদেরকে ফলো করুন, মহিলা সাহাবীরা তাদেরকে ফলো করুন আপনি। বা যারা উত্তম আদর্শ, তাদের চরিত্র ভালো, বড় বড় মনীষী যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের বই পড়ুন, তাদের লাইফ স্টাইল দেখুন, নবী আলাইহিস সালামের সিরত পড়ুন, নবী আলাইহিস সালামের লাইফ স্টাইল দেখুন। সবসময় তারা উত্তম আদর্শের প্রতীক, তাদেরকে ফলো করতে হবে। যেমন আল্লাহ তাআলা এখানে শিক্ষা দিচ্ছেন যাদের উপর আপনি যাদেরকে পুরস্কৃত করেছেন তাদের উপর চলান। তারা কারা? যারা আল্লাহকে খুশি করেছেন তাদেরকে তো আল্লাহ তাআলা পুরস্কার দিয়েছেন। তারা আল্লাহ তাআলা অবাধ্য তাদেরকে তারা পুরস্কার দেননি। তারা খুশি করেছেন, তারা কিভাবে আল্লাহ তাআলা খুশি করেছেন, তাদের লাইফ স্টাইল কেমন ছিল, তারা কারা? আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনের মধ্যে মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। নবী তো সব নবী, এটা তার কি মানুষ বুঝতে হবে না। সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তাদের ইতিহাসগুলো পড়েন আপনি, সাহাবীদের ইতিহাস পড়েন, সমস্ত সাহাবীদের ইতিহাস পড়েন, খুঁজে খুঁজে দেখেন ভাই। আমি বললাম বই নাই, এতগুলো বই কিভাবে পাবো? ভাই গুগল উস্তাদ বসা আছে। আবু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে জানবেন, হাজারো গুগলে সার্চ করেন, উইকিপিডিয়া তো পাবেন, তবে উইকিপিডিয়া কোনো রেফারেন্সের বই নাই, এটা রেফারেন্স পেশ করতে পারবেন। আপনি অনেক অথেন্টিক বই পেয়ে যাবেন, অনেক অথেন্টিক আলেমের রিসার্চ পেয়ে যাবেন, এগুলো আপনি পড়েন। আর পড়ার ক্ষেত্রে কোনো ইংরেজ যে সমস্ত রিসার্চার আছে, তারা ইসলাম কেন গবেষণা করে, কিন্তু ইংরেজ বা তারা মুসলমান কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে লেখাপড়া করছেন ইউনিভার্সিটিতে, তাদের লেখার উপর নির্ভর করবেন। করবেন যারা মুসলিম স্কলার এবং মুসলিম দেশে বসবাস করতেছে তাদেরটা বলবেন। কারণ হচ্ছে ওয়েস্টার্ন দেশে তারা ইসলাম তারাও গবেষণা করে, তারা ইসলামকে, যারা খ্রিস্টান তারা ইসলাম স্টাডিজ পড়ায়। প্রত্যেক ইউনিভার্সিটি, আপনি অক্সফোর্ডে যান, হার্ভার্ডে যান, সব জায়গাতে ইসলামিক স্টাডিজ আছে, সব ল্যাঙ্গুয়েজে আছে, ইসলামিক স্টাডিজ আছে, সব দেশের উপর রিলিজনের উপর মানে এডুকেশন আছে। দেখেন খ্রিস্টানরা ইসলামিক স্টাডিজ পড়াইতেছে, খ্রিস্টানরা হাদিসের কিতাবে লিখছে, হাদিসের কিতাবের ব্যাখ্যা লিখছে, ইসলামের খেদমত করার জন্য না,
তারা তাদের ধর্মকে ভালোবাসে। তাদের ধর্মকে ভালোবেসে, যেমন জাকির নায়ক সাহেব সমস্ত খ্রিস্টানিটির বইগুলো পড়ছে, হিন্দুইজমের বইগুলো পড়ছে। কেন পড়ছে? হিন্দুকে ভালোবেসে, তাদের ধর্মগুলোকে আদবন্ত জানার লেগে, জেনে তাদের ধর্ম উপর নিজের ধর্মকে প্রাধান্য দেয়, কম্পেয়ার করে। তো তারা তাদের ইসলাম তারা পড়ছে তাদের ধর্মকে কম্পেয়ার করার জন্য, তাদের ধর্মকে ইসলামের প্রায়োরিটি দেওয়ার জন্য। এই জন্য কথায় কথায় তারা কি করবে? সবকিছু পড়িয়ে তারা তাদের ধর্মকে প্রায়োরিটি দিবে। আর ছাত্ররা তো শিক্ষকের ইচ্ছাই অচ্ছায় মানতে হয়, কারণ রেজাল্ট নিতে হয়, পরীক্ষার মধ্যে পাশ করতে হবে। কারণ টিচারের মন মতো যদি না লেখে, পরীক্ষা পাশ করবেন। তো তারা এভাবেই তারা লেখাপড়া করে, রিসার্চ করে, গবেষণা করে তারা বড় বড় কুতুব সাহেবে বসে আছে। এই সমস্ত কুতুবদের থেকে এলেম নিবেন। নিবেন সৌদি আরবের শেখদের আছে, তাদের থেকে নিবেন। বাংলাদেশে যে শুধু আলেম ওলামা আছে, তাদের থেকে নিবেন। আরো মুসলিম কান্ট্রি, তুর্কি আলেমদের প্রতি বিশ্বাস করবেন, এরা সেকুলার কান্ট্রি, এদেরকে বিশ্বাস করবেন। বা কোন অন্য দেশে যে সমস্ত আছে তাদেরকে বিশ্বাস করবেন। আচ্ছা, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তাহলে এটা আমাদের শিক্ষা দেয় উত্তম আদর্শের প্রতীক যারা, সবসময় তাদেরকে অনুসরণ করতে হবে। তাদের ব্যাপারে জানতে পড়াশোনা করুন, তাদের উদাহরণ মাথায় রেখে আপনার কাজগুলোকে যাচাই করুন, তাদের ন্যায় কাজ করার পরিকল্পনা করুন, এবং তাদের কাজ এবং তার কাজে পরিণত করার সর্বোচ্চ চেষ্টা করুন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুব কি শিক্ষা দেয় আমাদের? 12তম শিক্ষা দেয়, যারা খারাপ মডেল তাদের অনুসরণ থেকে দূরে থাকুন। আল্লাহ আমাদেরকে তাদের মতো হওয়া থেকে হেফাজত করুন। আছে নায়ক নায়িকার মতো কি করে? চুলের ড্রেস ডিজাইন করে, অমুক নায়ক এমন স্টাইল করছে, আমি চুলটা এইভাবে স্টাইল করি। সেভাবে ব্রু ফ্ল্যাগ করছে, আমি একটু করি। সে এই নেল পালিশ পরে, আমি নেল পালিশটা পরি। সেভাবে চারি কাটিং দিছে, আমি এইভাবে চারি কাটিং এইভাবে দিই। নখের কাটিং গুলো আমি এইভাবে দিই। কাকে ফলো করতেছেন আপনি? আপনি তো ফলো কথা হচ্ছে যে সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনি কাকে ফলো করতেছেন? তারাও তো এই স্বর্ণের জিনিসপত্র অলংকার তারাও তো পড়তেন। কখনো ভেবেছি যে তাদের লাইফ স্টাইল কেমন ছিল? একটু পড়ে দেখি। আমি অনেকেই পড়ি না, জানি না। খালি জানি যে ঠিক আছে, একজন সাহাবী ছিলেন, মহিলা সাহাবী, বা যতটুকুই enough। পড়েন, তাদের সম্পর্কে জানি। আপনি যেহেতু আমরা যে মুসলমানদের তো কমসে কম এত বড় ব্যক্তিত্ব আর কতজন সাহাবীর নাম আর আমাদের জানা আছে, বা কতজন সাহাবীর নাম গুলাই বা আমরা সবসময় পড়ি, যারা প্রসিদ্ধ সাহাবী বা সাহাবিয়াত আছে তাদের সম্পর্কে আমরা একটু স্টাডি করি, একটু আমাদের লেখাপড়া করে, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমাদের মতো অনেক এলে আমাদেরকে অর্জন হয়ে গেছে। তাহলে যারা খারাপ মনে, তাদের আদর্শ অনুসরণ থেকে দূরে থাকুন। আল্লাহ আমাদেরকে তাদের মতো হওয়া থেকে হেফাজত করুন। আচ্ছা, তাহলে ওয়ালাদ দাল্লিন আমাদেরকে শিক্ষা দেয়, ওয়ালাদ দাল্লিন তো আমাদেরকে যারা পথভ্রষ্ট, পৃষ্ঠাটা করিনি, পৃষ্ঠায় না দেখি এটা। তাহলে ওয়ালাদ দাল্লিন আমাদেরকে শিক্ষা দেয় যারা পথভ্রষ্ট, তাদের থেকে তাদের থেকে কি বেঁচে থাকতে হবে। এই 13টি শিক্ষা মূলত আমাদেরকে এখানে দিয়ে এই সূরা ফাতিহা থেকে আউযু বিল্লাহি বিসমিল্লাহ মিলে সূরা ফাতিহা আমি 13টি আমরা এখান থেকে অর্জন করি। আচ্ছা, এই ছিল আমাদের এই বিষয়গুলো। তাহলে আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ সূরা বাকারা শুরু করব। তবে এখানে 12টি শিখে, 13টি না 12টি শিখে, অসৎরোগের মধ্যে সবকিছু এসে গেছে। তাহলে আমরা এক দৃষ্টিতে দেখে ফেরি আমরা কি কি বললাম সংক্ষেপে। আল্লাহর কাছে নিরাপত্তা চান, 1 নম্বর আউযু বিল্লাহ শিক্ষা দেয়। প্রত্যেক শুরুতে বিসমিল্লাহ বলুন, বিসমিল্লাহ শিক্ষা দেয়। আল্লাহ সম্পর্কে সবসময় ইতিবাচক থাকুন, আলহামদুলিল্লাহ শিক্ষা দেয়। সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করুন। এটা কি আলহামদুলিল্লাহ আমাদেরকে শিক্ষা দেয়। আল্লাহ ভাবে ইতিবাচক ধারণা রাখুন, এটা আমাদের বিসমিল্লাহ শিক্ষা দেয়। আল্লাহ সর্বাবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ শিক্ষা দেয় আমাদের। জ্ঞান অর্জন করুন এবং বিশ্ব জগতে গবেষণা করুন, রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষাটা দিয়েছে, দেয়। অন্যের উপর দয়া করুন, রহমান রহিম আমাদের এই শিক্ষাটা দেয়। আখিরাতের সামনে রেখে প্রতিদিনের পরিপালন করুন, মালিক ইয়াউমিদ্দিন আমাদের এই শিক্ষাটা দেয়। প্রত্যেক কাজে পূর্বে ইতিবাচক ইবাদত নিয়ত করুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই এটা ইহদিনাস ইয়াকা নাবুদের শিক্ষা দেয়। আর প্রত্যেক জিনিস শিখে আল্লাহ তাআলার সাথে প্রার্থনা করুন, ইয়াকা নাস্তাইন আমাদের এই শিক্ষাটা দেয়। আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদের শিক্ষাটা দেয়। সবসময় ভালো ও সৎ মানুষের অনুসরণ করুন, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম
এই আয়াতটি আমাদের শিক্ষা দেয়। আর অসৎ লোক থেকে সবসময় দূরে থাকুন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমাদের এই শিক্ষাটি দেয়। এই 12টি শিক্ষা আমরা কি পেলাম? আমাদেরকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ থেকে আমরা পেয়েছি। এখন এই এই 70% একটি বৈশিষ্ট্য হলো এখানে আমরা ভার্ব নিয়ে কিছু আলোচনা করা হয়, যেমন ইসমনের বা শব্দ নিয়ে বা ভার্ব নিয়ে আলোচনা করে। এ হলো কি আসমা। প্রথমে কি এখানে ক্রিয়া ও বিশেষ্য ইসম এবং ফেল নিয়ে, এখানে ফেল এবং ইসম নিয়ে আলোচনা করবো। প্রথম ইসম নিয়ে আসমা। ইসমুন এর ভাব হচ্ছে আসমাউন, পরে আসছে আমরা। আলম এর ভাব হচ্ছে আলামুন আলামিনা, মারফু অবস্থায় আলামুনা, মানসুব মাজরুর অবস্থায় আলামিনা। ইয়ামুন এর ভাব হচ্ছে আইয়ামুন, এটা ব্রোকেন প্লুরাল, তাহলে দুইটা ব্রোকেন প্লুরাল আর একটা হলো কি রেগুলার প্লুরাল, সাউন্ড প্লুরাল। তারপর ভার্ব নিয়ে আলোচনা করা হয়েছে যে এই আয়াতের মধ্যে সূরা ফাতিহা এবং আউযু বিল্লাহি বিসমিল্লাহর মধ্যে কতগুলো ভাব আছে, সেই ভাবগুলো এখানে আমাদেরকে দেখাচ্ছে। তাহলে দেখি এখানে যে হামিদা সামিয়ার উদাহরণ আসছে। হামিদা ইয়াহমাদু ফেল আমর ইহমাদ, ইসম ফাইল হামিদুন। আচ্ছা, তাহলে হামিদা ইয়াহমাদু, ইহমাদ, হামিদুন, মাহমুদুন, হামদুন। হামদুন মজদার, মাহমুদ ইসম মাফুল, ইসম ফাইল হামিদুন। আর ফেল আমর ইহমাদ, ফেল নাহি লা তাহমাদ, ফেল মুদারি ইয়াহমাদ, ফেল মাদি হলো কি হামিদা। যেমন মালাকা ইয়ামলিকু, দরাবা ইয়াদরিবু উদাহরণ আসে। এই দত প্যাটার্ন, সিন প্যাটার্ন, দত প্যাটার্ন, নুন প্যাটার্ন। দত প্যাটার্ন মানে আইনি কালেমায় জের হবে। তো মালাকা ইয়ামলিকু, তাহলে আমার ইমলিক ইসম ফাইল মালিক, ইসম মাফুল মামলুক। নাউন হচ্ছে কি মিলকুন। আবাদা ইয়া আবুদু, নাসারা ইয়ানসুরুজান, নুন প্যাটার্ন থেকে। ফেলে আমার ও আবুদ, ফেলে নাহি লা তা'বুদ, ইসম ফাইল আবিদুন, ইসম মাফুল মা'বুদুন। আর ইবাদত হচ্ছে কি মাজদার। এর হলো 3 অক্ষর বিশিষ্ট ভার্ব ছিল। আর আরেকটি আছে 3 অক্ষর বিশিষ্ট ভার্ব, গাদিবা ইয়াগদাবু, এই সিন প্যাটার্ন থেকে আসছে। সামিয়া ইসমা থেকে। গাদিবা ইয়াগদাবু থেকে ফেলে আমার ইগদিব, ইগদাব, ইসম ফাইল ফেলে নাহি লা তাগদাব, ইসম ফাইল গাদিবুন, ইসম মাফুল মাগদুবুন। আর মাজদার হচ্ছে গাদাবুন। তাহলে এই হলো আমাদের আজকের এই লেসন। তো ঠিক আছে ইনশাল্লাহ, আজকে এতটুকুই। আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বইটার কি পিডিএফ পেতে পারি? আব্বা, যে এই বইটার কি পিডিএফ? হ্যাঁ এই পিডিএফ আমি দিয়ে দিচ্ছি আপনাকে এখন ইনশাল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। আমি দিয়ে দিচ্ছি এখন ইনশাল্লাহ। আচ্ছা, তো ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আজকে এতটুকুই। দেখা হবে, আমি পিডিএফ দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। দেখা হবে নেক্সট ক্লাসে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এখানে দোয়াটি দেওয়া আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।